আচ্ছা। সবাই তো আমাকে শুনতে পাচ্ছেন মনে হয় না? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অনেক ভালো আছে মহসিন, আপনারা সবাই অবশ্যই ভালো আছেন। জি ম্যাম। উম, এই প্রীতি। হ্যালো হ্যাঁ, কথা আসতেছে তো? ম্যাম, আমার কথা কি শোনা যায়? হ্যাঁ আসতেছে, কথা আসতেছে। ম্যাম, থেকে সমস্যা হয়ে গেছে নতুন করে। ও, সেই রাম ক্লিয়ার তো। নেটওয়ার্ক যা সমস্যা দিতেছে জানি। আমাদের অবশ্য গতকালকে আপনাদের বৃষ্টি হয়েছে চট্টগ্রামে? না ম্যাম, এখানে কোনো বৃষ্টি নেই, গরমে মরে যাচ্ছি গে। আমাদের প্রচুর বৃষ্টি হয়েছে। আচ্ছা আচ্ছা। আজকে হালকা ঝিরঝির হয়েছে, এমনিতে বৃষ্টি টিষ্টি নেই। আচ্ছা, আপনাদের ফাইবারের জন্য যে ইয়ে ইমেজ রেডি করতে বলছিলাম, করছেন? হ্যাঁ হ্যাঁ। বাইরে কাস্ট আসে? আচ্ছা। এছাড়া আপনাদের কারো ছবি রেডি আছে অন্যরা? এটা করলে কি হবে, ইমেজ তো রেডি করতে হবে, না তো আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো না। ঠিক আছে, নাহলে আমরা অ্যাকাউন্ট করতে পারবো না কিন্তু। আমরা নেক্সট ক্লাসে অবশ্যই অবশ্যই ইয়ে করব, কি করব, ফাইবারে অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? তো ফাইবারের ব্যাপারটা আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি, এ টু জেড কীভাবে রিসার্চটা করবেন। আশা করি নেক্সট ক্লাসে আমরা অ্যাকাউন্টটাই খুলবো, ঠিক আছে? আপনার ফাইবার কি আবার বয়কট করছেন নাকি? না ম্যাম। আচ্ছা ঠিক আছে, বয়কট করেন না। বয়কট করলে আপনার আপনার লস হবে, ওদের কিছু যাইবে আসবো না। ঠিক আছে, ওদের কিছুই যাবে আসবে না আপনার জন্য। আচ্ছা, ফাইবারের ইন্টারফেস আমরা সবাই জানি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফাইবার ইন্টারফেস। আমরা যখন আমাদের কোনো অ্যাকাউন্ট থাকে না, তখন আমরা এই ইন্টারফেসটা দেখতে পাই। ধরেন আমার কোনো অ্যাকাউন্ট না, দেন এটা fiverr.com দিলে এটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো অবশ্যই অবশ্যই আমরা যখন বিকামে সেলার হব বা সেলার হব, তখন অবশ্যই আমাদের বেশ কিছু নিয়ম জানা থাকা উচিত। যেমন ধরেন, আমরা যখন বিয়ে করি, হ্যাঁ, ছেলে হোক বা মেয়ে, ছেলেরা কি করি মেয়েদের সম্পর্কে জানি, আর মেয়েরা কি করি ছেলেদের সম্পর্কে জানি। মানে ইভেন বাইরের দেশের ওরা তো আরো স্মার্ট। কেমন স্মার্ট? ওরা হচ্ছে লিভ টুগেদার করে, ঠিক আছে? লিভ টুগেদার করে কেন? যে আমি বুঝতে পারে যে ওরা একসাথে থাকতে পারবে কিনা, দেন কিন্তু তারা বিয়ের সিদ্ধান্তে আসে। এটা তো আপনারা অবশ্যই জানেন, আমি বিশ্বাস করি। তো ধরেন আমি একটা জায়গায় কাজ করতেছি, ওদের রুলস গুলো আপনার জানা উচিত, ওরা কি পছন্দ করে কি অপছন্দ না অপছন্দ করে, ঠিক আছে? এগুলো অবশ্যই আপনার জানা উচিত। এগুলো কেন জানা উচিত আমি আরো বলি। যখন আপনি একটা লেভেল পাবেন, তখন আপনি যদি না জানেন ওদের রুলস গুলো, তখন আপনার অ্যাকাউন্টটা ঝুঁকির মুখে পড়বে। আপনার অ্যাকাউন্টটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তো আপনি যখন একটা লেভেল পাবেন, আপনার অ্যাকাউন্টটা চলে যাবে, তখন বুঝবেন কষ্টটা কি। সো এই কষ্টটা করার আগেই আপনি এক কাজ করতে পারেন, ওদের রুলস গুলো জেনে নিতে পারেন, ঠিক আছে? তো ফাইবারে দেখেন, বায়াররা যখন আসে, তখন কিন্তু ওরা নির্দিষ্টভাবে অনেকভাবে, ধরেন এই জায়গায় আমি একটা ইয়ে যাচ্ছে, যে এই যে সার্চ বার, এটা হচ্ছে সার্চ বার লেখাই আছে, এটা তো আমাদের
কিছুই নেই। ওরা পপুলার কিছু সার্চ বাজে, ওরা এই জিনিসগুলা চায় বেশিরভাগই, ঠিক আছে। এটা একটা ব্যাপার আছে যে পপুলার, দেখছেন এদের লিখা আছে পপুলার। আচ্ছা দাঁড়ান আমি লোগো ডিজাইন দিই, SIGN লোগো ডিজাইন যে জাস্ট এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এই দেখেন কত কিছু আসছে। এই লেখাগুলো এরকম হচ্ছে কেন? ও আচ্ছা ঠিক আছে, লোগোগুলো এরকম আসছে, ঠিক আছে। এখন আমি এদিক থেকে আরো কিছু ফিল্টার করতে পারি। ফিল্টার কি? এদিকে রেলিভেন্সটা কিংবা নিউ অ্যারাইভেল বা বেস্ট সেলিং, আমার যা পছন্দ হয় এরকম ভাবে আমি সিলেক্ট করে দিতে পারি। যদি বেস্ট সেলিং দিই তখন কিন্তু আমার দেখেন পেজটা অন্যরকম হয়ে যাবে। এই যে ওরা আসছে, ঠিক আছে। আবার যদি নিউ অ্যারাইভেল দিই তখন দেখেন আমার আরেকটা চলে আসছে, ঠিক আছে। তো আমাদের অবশ্যই 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 উচিত মানে প্রথমে অবশ্যই দেখে না গেছে বায়েরা কত ভাবে ইয়ে করতে পারে আপনাকে বের করার জন্য, ওরা কত অপশন দিয়ে রাখছে। দেখেন ক্যাটাগরি কি? লোগো ডিজাইন। আচ্ছা লোগো ডিজাইন কত সংক্ষেপে আপনাকে খুঁজতে পারে। অপশনটা লোগোর অপশন কি? মিনিমালিস্ট। এগুলো হচ্ছে আমাদের অপশন। মিনিমালিস্ট হবে, 3D হবে, ভিন্টেজ হবে, ফ্রিস্টাইল হবে, এরকম। তো এটা +6 আছে। মাস্কর, সিগনেচার, হ্যান্ড র, লেটারিং, জিওমেট্রিক, ওয়াটার কালার, যারা আমরা লোগো করি ওরা এই ব্যাপারগুলো অবশ্যই জানি। আচ্ছা ধরেন আমি মিনিমালিস্টে দিলাম। দেন সেলার ডিটেলস। সেলার কি হবে? সেলার ডিটেলস ক্লিক করি। আরে ভাই আসিস না কেন? টপ রেটেড চাই, লেভেল 2 চাই, নিউ সেলার চাই, লেভেল 1 চাই। আমি নিউ সেলার চাচ্ছি। আচ্ছা নিউ সেলার। তারপর কি জানতে হবে? ইংলিশ, ফ্রেঞ্চ, হিন্দি, দেখেন দেখা আরো অনেক ভাষা আছে। আচ্ছা সবাই তো ইংলিশ দেই, ইংলিশে দিলাম। তো সেলারটা কোথায় থাকতে পারে? এই দেখেন নির্দিষ্ট করে আবার দেশও দিয়ে দিতে পারেন, দেখেন কত। আচ্ছা আমি নির্দিষ্টভাবে দেশ দিলাম না, ঠিক আছে। এরপরে আপনি দিলাম অ্যাপ্লাই দিলাম। আমি এইগুলোর মাধ্যমে পরে অ্যাপ্লাই করতে যাচ্ছি। ওরা আসছে, ঠিক আছে। এই অ্যাপ্লাইয়ে ওরা আসছে এই প্রথম পেজে, ঠিক আছে। তো আমার যদি ভালো না লাগে আমি নেক্সট পেজে যেতে পারি, কিংবা আমি আরো নির্দিষ্ট করে দিতে পারি। কেমন নির্দিষ্ট? যে আমার বাজেটটা হচ্ছে 5 থেকে শুরু হয়ে 50-এর ভিতরে। অ্যাপ্লাই করি। এখন দেখি আর কি কি আছে। এখন ওরা আসছে। আচ্ছা আমার তো আরো একটা অপশন আছে, তাহলে আমি আরো দেখি। আচ্ছা ডেলিভারি টাইম এক্সপ্রেস 24 আওয়ারের মধ্যে দিবে, 3 দিনের মধ্যে, 7 দিনের দিবে। আচ্ছা এনি টাইমও দিতে পারি, আবার 3 আওয়ার্সও, 3 দিনের মধ্যে কে দিবে। আচ্ছা অ্যাপ্লাই। তাহলে ওরা 3 দিনের মধ্যে আপনাকে দিতে পারবে। এই যে দেখেন আসছে। তাহলে দেখছেন আপনাকে কত ভাবে খুঁজতে পারে একজন এই বায়ার। বিভিন্ন অপশন কিন্তু এইটা প্ল্যাটফর্মটা, ফাইবার প্ল্যাটফর্মটা কিন্তু ফেসিলিটি বেশি পায় সেলার বায়াররা, ঠিক আছে। দেখেন আমি লোগো ডিজাইন দিছি, 7 ডেও ঠিক করে দিছি, আমার বাজেটও ঠিক করে দিছি, মিনিমালিস্ট দিছি, নিউ সেলার দিছি, ইংলিশ দিছি, ঠিক আছে। তো এদিকে আরো আছে যে আমি কোন দেশে চাই, লোকাল নাকি অন্য অন্য দেশের। তারপর অনলাইনে আছে এরকম নাকি না। এই যে দেখছেন অনলাইনে না থাকলে যে আপনি বাদ পড়ে যাবেন। এই যে কেউ যদি চায় যে অনলাইনে যারা আছে শুধু ওদেরকে আমি দেখতে চাই, এটা এই দেখেন তখন আবার পেজ চেঞ্জ হবে, ঠিক আছে। তো অনলাইন না থাকলে এটা হচ্ছে সমস্যা। আর ওরা অনলাইনে থাকাকে বেশি প্রিফার করে, কারণ ওরা কিছু কথা বলতে চায় আপনার সাথে। তো অবশ্যই অবশ্যই ওরা কি করবে, এই জায়গায় এসে অনলাইনে টিক দিয়ে দিবে। আপনার কাছে কি মনে হয়, অনলাইনে আপনি যদি থাকেন, আপনি যদি একটা অর্ডার দেন, তাহলে আপনি কি অনলাইন কি টিক দিবেন না বলেন তো? ম্যাম দিব, কিন্তু ম্যাম তারা তো 24 ঘন্টাই নিবে থাকা লাগবে, সেটা তো মানে অনেক কঠিন হয়ে যায় অনেক জায়গায়। হ্যাঁ অনেকটাই কঠিন হয়ে যায়। 19 ঘন্টা থাকলেই হবে। অ্যাক্টিভ বলতে কি, এই যে বায়ারদের যে সময়গুলো আছে না, ওই সময়গুলোতে একটু অ্যাক্টিভ বেশি থাকার চেষ্টা করেন। যেমন ধরেন রাত্রেবেলাটা সময় শোনেন, আমি জানেন আমার যে লেভেল 1 হয়েছিলাম ওই অ্যাকাউন্টটা আমার নষ্ট হয়ে গেছে। তো আমি নতুন অ্যাকাউন্ট খুলছি, কতদিন হয়েছে, 2 মাস হয়েছে। মার্চের কত তারিখ? ম্যাম ওটা বাদ গেল কেন? ও ওইটাতে বাদ গেলে হয়েছে, দেখাই দিই আপনাদের, আপনারা যেন এই ভুল না করেন, আপনাদেরকে দেখাই দিই, এই ভুলগুলো আপনারা করবেন না।
দেখছেন ছোটবেলায় কেমন ছিলাম? জি ম্যাম দেখছি। তাকায় আছে কিভাবে রে? এই যে লেভেল 1 হইলে ইয়ে করা যায়, 10টা গিগ খোলা যায়। আমরা যখন যখন নিউ সেলার থাকি তখন 7টা গিগ থাকে। তো আমরা যখন লেভেল 1 হই তখন আমাদেরকে আরো 3টা গিগ খুলতে দেয়, বুঝছেন? তো আমি কি করছি, এইগুলা ইয়ে ছিল, ওই আনফ্ল্যাশের ছিল না, পিক্সেলসের ছিল জানি। এইগুলা থেকে নিয়ে জাস্ট আমি এটা দিছি, এটা আর এটা, আর আরেকটা আমি নিজে করছি এটা। এই 3টা ডিজাইন আমি মানে ইমেজের ইয়েতে দিছিলাম। তো এটার জন্য আমার পুরা ইয়েটা ডিলিট করে ইয়ে করে দিছে, ডিসেবল করে দিছে। পড়ে গেছিল নাকি না? এগুলো কপিরাইট করা না, আমি দেখছি পরে ইয়ে করে সার্চ করে পিক্সেলসে গেছি, পিক্সেলসে গিয়ে দেখছি যে এগুলা কপিরাইটও করা না। ওরা কিন্তু তাহলে বাদ গেল। পরে আমি ওদেরকে পাঠাইছি, পরে ওরা আমাকে বলছে দেখো তুমি ইয়ে আমাদের যে ইয়ে আমাদের আমরা চাই আমাদের ইয়ে জানুক, ওই কি জানো, আমাদের রুলস জানুক। তাদের বৈশিষ্ট্য হচ্ছে এটা, বলছে যে স্ট্রংলি একটা কথা বলছে যে আমি চাই আমাদের সাথে যারা কাজ করে ওরা আমাদের নিয়মগুলো জানুক। আমি জানি এটা অনেক দুঃখের বিষয়, তোমার এটা চলে গেছে, কিন্তু কিছু করার নেই। স্ট্রংলি ওই কথাটা বলছে আমাকে। এগুলা এদিক থেকে নিলে এবং ফ্রি টু ইউজও লিখেও দিছে, ঠিক আছে? দেখেন এইগুলাতে একদম যেগুলা এই যে ফ্রি টু ইউজ, এদিকে ক্লিক করেন, ক্লিক করলে এই দেখেন ইউ ক্যান মডিফাই দ্য ফটোজ ভিডিওস ফ্রম পিক্সেলস, বি ক্রিয়েটিভ, অ্যাট্রিবিউশন ইজ নট রিকোয়ার্ড। দেখছেন এটাও দরকার নেই, ঠিক আছে? এই যে পরে ফটোগ্রাফার পিক্সেলস ইজ নট নেসেসারি বাট অলওয়েজ এপ্রিসিয়েটেড, গিভিং ক্রেডিট এটার দরকার নাই। আমি ওদেরকে একদম এই আমি যে ছবিগুলো ইউজ করছি এটার লিঙ্ক সহ আমি ইমেল করছিলাম ওদেরকে, তবে ওরা আমাকে ঝাড়ে দিল যে না হবে না, ডিসেবল হয়ে গেছে। তাহলে ম্যাম তাহলে গিগ ইমেজ হিসেবে তাহলে কোনগুলো ছবিগুলো ইউজ করবে? এই এরকম আমি তো ধরেন আমার আরেকটু কাস্টম করা উচিত ছিল, একবারেই আমারটা পুরোটা ইয়ে হয়ে গেছে না এরকম। এই দেখেন, এই দেখেন ইউজিং নন অরিজিনাল অর কপিরাইটেড ওয়ার্ক, দেখছেন? এই জন্য এজ এ রেজাল্ট তোমার পার্মানেন্টলি ডিসেবলড। সো এরকম করা যাবে না। এই বিষয়গুলো কি লেভেল পাওয়ার পরে দেখে, মানে নিউজটা থাকে তো এগুলো দেখে? না, নিউজেলার থাকতে আমার এরকম ছিল না, এরকম আমি ইউজও করি নাই, বুঝছেন? না, এটা কি ছিল জানেন, আমার গিকটা ছিল এরকম যে গ্রাফিক ডিজাইনার অনেকে, আমাদের অনেকগুলো ইয়ে আছে, গিগ আছে এরকম যে আমি তোমার প্রফেশনাল কিংবা পার্সোনাল কাজে গ্রাফিক ডিজাইনার হব, ঠিক আছে? তো এরকম একটা গিগ আছে। তো এরকম গিগের জন্য আমি ভাবলাম যে কি ছবি দিব, এগুলো তো আপমর সব মিলাইয়া, তাই ভাবলাম যে এরকম কম্পিউটার কিছু ছবি টবি দিই, আর্ট রিলেটেড এই দিছি। আর এইগুলো তো সব লিখাই যে একদম কপিরাইট ফ্রি আছে, এই জন্য আরো সাহস করে দিছি, কিন্তু এরকম যে হবে আমি বুঝি নাই, বুঝছেন? যাই হোক, তবে অনেকেই বলে না। ম্যাম আপনার অ্যাকাউন্টে ডলার ছিল? হ্যাঁ, টাকা ডলার ছিল 200 কত 22 ডলার মনে ছিল। ডলার তো ওরা এগুলো দিছে ম্যাম? দিবে বলছে 3 মাসের মধ্যে দিবে। হ্যাঁ দিয়ে দেয়, ওরা ডলার রাখছিল, ওটা দিয়ে দিবে। তো জানি এটা শুনছিলাম, মানে এটা 3 মাসের মধ্যে বলছে দিয়ে দিবে। আমারটা তো মার্চের 22 তারিখ, তাহলে এপ্রিলের 22, 1 মাস গেল। এবার মেয়ের 22 তারিখ কতদিন হবে? 2 মাস যাবে, ঠিক আছে? শুনেন, আপনারা হতাশ হয়ে না, ফাইবারে অনেক ভালো কাজ পাওয়া যায়। এই দেখেন আমি নতুন অ্যাকাউন্ট খুলছি, কয়দিন হয়েছে। আমি তো কয়দিন খুব কষ্টে ছিলাম যে কেমন মজার জানেন, যখন আপনি একটা লেভেলের কাছাকাছি আসেন, আমার অসাধারণ অর্ডার আসতো মানে কয়দিন পরে পরে, মানে আমার থাকতেই হইতো না, ঠিক আছে? এই দেখেন আমার নতুন অ্যাকাউন্ট, ঠিক আছে? নতুন অ্যাকাউন্ট আমি কিন্তু খুব বেশি কাজ করি নাই, একটা অর্ডার কমপ্লিট করছি, ইভেন সেগুলো বাই রিকোয়েস্টের মাধ্যমে। আমি বাই রিকোয়েস্ট পাঠাই, ঠিক আছে? 2 দিনটা পাঠানো হচ্ছে না যদিও। আমার 100 কততের মধ্যেই আমি একটা অর্ডার পেয়ে গেছি, 100 বাই রিকোয়েস্ট পাঠানোর মধ্যে কততেই। এবার তো ভদ্রলোক হয়ে গেছি, আরো বুঝি সুঝি, তো আমি একটা অর্ডার পেয়ে গেছি, ঠিক আছে? ইভেন দেখেন মজার ব্যাপার, দেখেন সেটা হচ্ছে
আমাকে 2 জন নক করছে আমার বাই রিকোয়েস্টের ফলে। এই যে আমি সাথে সাথে উত্তর দিতে পারি নাই, এটাও হারাইছি, নাহলে আমি এখন 3টা অর্ডার হয়ে যেত। মানে আমার এই যে মোবাইলের সমস্যা, যার জন্য এইগুলো হয় নাই, নাহলে আমি এই 2টা আরো মানে দেখেন আমি তাহলে 1 মাসের মধ্যে 3টা অর্ডার আমার হয়ে যাচ্ছিল, ঠিক আছে। তো অনেকেই বলে কি ফাইবারে কাজ নাই সেই নাই, মানে অনেকে হতাশাজনক কথা বলে না, ব্যাপারটা আসলে এরকম না। আমি এটাই প্রমাণটা দিলাম। আমি ম্যাম এটা তো আমার সাথেও হয়েছে। তো 2 মাস মানে যে দুটো বিষয়টা প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে। তো ওই যে বললাম বাইরে রিকোয়েস্ট দিয়ে সেরকম রেসপন্স আসে না, আর আপনার তো ঝাম করে চলে আসছে। এখন কিভাবে দিচ্ছেন এটা তো জানি না, বাট হয় অনেকের সাথে এরকম, আবার আপনি যেরকম পেয়ে গেছেন সেটাই আর কি। আপনি পেয়ে গেছেন না, ব্যাপারটা হচ্ছে বাই রিকোয়েস্টটা পড়তে হবে, ও কি চাচ্ছে ঠিক ওই কথাটা বলতে হবে। যেমন ধরেন আমি আপনার দোকানে গেছি, আপনার একটা দোকান বলেন, কি দোকান আছে বলেন, যে কোনো একটা দোকান বলেন যে আমার এই দোকানটা আছে বলেন। ম্যাম সাপোজ একটা বেকারি দোকানে ধরেন। বেকারি, আচ্ছা আচ্ছা। আপনার বেকারিতে এই যে দেখতেছি যে কেকটা আছে, ঠিক আছে, আমি এটা কেকটা নিতে চাই, এটাতে কি কি ফেসিলিটি পেতে পারি, বা আপনি এটা নিলে আমার কি হবে বলেন তো। বা আপনি তো নতুন দোকান দিয়েছেন, তা আমার জন্য মনে হয় কিভাবে মনে হয় আমি আপনাকে চুজ করতে পারি। আপনি নতুন দোকান দিয়েছেন একই, কারণ আপনার সাথে পরিচয় নাই, আমি ন্যাচারালি হক থেকে কেক কিনে অভ্যস্ত। তো তো এই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে আপনার কাছে কেকটা কিনে কি ভালো লাগবে বলেন তো। ম্যাম যদি গুণগত মান ভালো থাকে আর দাম কম থাকে আর টাইমে ডেলিভারি দিতে পারি তাহলে তো হয়তো আপনি কিনবেন। তো এখন আপনি যে কথাটা বলবেন A to Z কেক রিলেটেড, ঠিক আছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন যে আপনি কথাটা কিভাবে বলবেন। A to Z আপনার কেকটা রিলেটেড, আপনি কিন্তু অন্য কোনো কিছু না, যে আমার তো ভাই 3 বছরের অভিজ্ঞতা আছে, আমি ভাই এই পারি সেই পারি, এইসব কিছু বলবেন। না ম্যাম এগুলো বলবো না, জাস্ট কে রিলেটেড করতে। আমি কি নক করতে চাচ্ছি বুঝাইতে পারছি কিনা সেটা বলেন। জি ম্যাম বুঝতে পারছি, ম্যাম বুঝতে পারছি। এটা কি কারো কোনো কনফিউশন আছে আমার কথাটাতে? না ম্যাম কনফিউশন না, অনেকে এরকম বলে যে আই হ্যাভ এক্সপিরিয়েন্স অ্যাবাউট 5 ইয়ার্স অর 3 ইয়ার্স, এগুলো লিখে লিখে দেয়। এটার আমি ভিত্তি এগুলো দিই না যদিও। এটার ভিত্তি কি? আমি এটা জানি না ম্যাম, আমি এটা জানি না এটা কি। আপনাকে যদি কেউ এসে বলে, আচ্ছা শুনেন, আমি তো ভাই 10 বছর যাবত ইয়ে করতেছি, লোগো ডিজাইন করতেছি, তো আপনি যেহেতু $100 একটা বাজেট করছেন, এক কাজ করেন আমাকে দেন, ঠিক আছে। সে শুধু এই কথাটা বললো। অনেকে তো আছে যে হ্যাঁ আমার এক্সপিরিয়েন্স আছে, তুমি আমারে দাও, আমি তোমার লোগোটা সুন্দর করে করে দিতেছি। এটা কিন্তু হ্যাঁ আমি দেখছি। আচ্ছা, এরপর আরেকজন যারা একটু ভালো আপার লেভেলের আছে, তো ও কি করবে, যত ভাবে বুঝানো উচিত ওইটা বুঝাইলো। আপনার কাছে মনে হয় কাকে দিবেন বলেন? ম্যাম যে বুঝাইলো ভালোভাবে তাকে দিব। হ্যাঁ ঠিক আছে। তো বায়ার রিকোয়েস্টে হচ্ছে আপনার একটা কাস্টমার আসছে, ঠিক কাস্টমারকে আপনি কত সুন্দরভাবে বুঝাইতে পারেন, আপনি আপনাকে কতভাবে উপস্থাপন করলে আপনার কাছে মনে হবে যে পারফেক্ট হয়েছে। ইভেন ওই জায়গায় আপনাকে বসাবেন যে আমাকে এই জিনিসটা যদি আমি নিজে চাই, আমাকে কি বললে আমি ওর কাছ থেকে এই জিনিসটা নিব। যখন আপনি শুনেন, আমি যখন অ্যাকাউন্টিং এর ক্লাস করতাম, অঙ্ক করতাম, আমি নিজেকে ভাবতাম যে আমি ওই জায়গায় আছি। অ্যাকাউন্টিং এ যারা আছে হয়তো বা মিলাইতে পারবে ব্যাপারটা, ঠিক আছে। তো যখন প্রয়োজন হতো, আমি ইভেন আমার ম্যাথের প্রতি খুব ভালোবাসা, ম্যাথের ক্ষেত্রেও আমি নিজেকে চিন্তা করতাম যে আমি একজন এই কাজ আমি এই কাটা করতেছি, ওইটা করতেছি, আমার ওই টাকা ওই জায়গায় গেছে, ওই টাকা আমি ন্যাচারালি ইয়েতে কি যেন 9-10-এ সায়েন্স নিয়ে পড়ছি। এটা আবার একটা করুণ কাহিনী, ফ্যামিলি ট্রাজেডি। পরে বাবা বলতেছে তুমি এক কাজ করো, কমার্সটা নিয়ে পড়ো। পরে তখন তো আর এত কিছু বুঝি না, পরে কমার্স নিয়ে পড়ছি। এখন আমার তো ভিত্তি নাই কমার্সের, ঠিক আছে। কিন্তু এই যে ইন্টারমিডিয়েটের আবার যারা অ্যাকাউন্টিং পড়ছেন ওরা অবশ্যই জানেন যে ইন্টারমিডিয়েটের সেকেন্ড ইয়ারের যে অ্যাকাউন্টিংটা একটু হয়তো হার্ড। আর আমার তো প্রথম দিকেই যেহেতু অ্যাকাউন্টিং এটা দিয়ে শুরু হয়েছে, যার জন্য আমার একটু কঠিন হয়ে গেছে। তো তখন বুঝতে শেখার চেষ্টা করছি, যে বোঝা উচিত বা বোঝার চেষ্টা করছি, তখন কিন্তু ব্যাপারটা খুব ভালো লাগছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যে দেখেন, আপনি নিজের সাথে যখন কোনো কিছু অ্যাডজাস্ট করতে পারবেন, আমার কাছে মনে হয় ব্যাপারটা সহজ হয়। যে কোনো কিছুই নিজের সাথে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যেমন ধরেন, আপনি যখন একটা লোককে গালাগালি করবেন, তখন নিজেকে ওই স্থানে বসান যে আমাকে যদি এই গালাগালিগুলো দেয় আমার কেমন লাগবে। ঠিক ঠিক সেই মুহূর্তেই আপনি ওরে আর গালাগালি দিতে পারবেন না।
ঠিক আছে, এই 10টা সেকেন্ড যদি আপনি নিতে পারেন নিজের জন্যই, মানে কত কিছু থেকে যে ভালো হবে এবং কত ভালো কিছু যে করবেন বলার মতো না। আর এই জন্যই আমাদের সচেতন হইতে হবে। আর সচেতনতা যে কি জিনিস এটা এত সহজে বোঝাটা কঠিন। আরো ব্যাপারটা নিয়ে পড়াশোনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ইনার ইঞ্জিনিয়ারিং একটা ব্যাপার আছে, ওইগুলো ব্যাপারগুলো নিয়ে চর্চা করতে হবে। সচেতন থাকাটা খুব জরুরি আমাদের জীবনে। জি ম্যাম, বুঝতে পারছি। হুম। আচ্ছা, পরে এদিকে যেটা যেটা নিয়ে কথা বলতে আসছিলাম সেটা হচ্ছে যে আপনি তো ধরেন এটা তো আমি দেখলাম যে বায়েরা কিভাবে কিভাবে সার্চ দিতে পারে। এই ক্ষেত্রে দেখেন, এদিকে আমরা যখন গিগ খুলবো আমাদের একটা ক্যাটাগরি আছে, তাহলে আমাদেরকে অবশ্যই ক্যাটাগরির দিকে মনোযোগ দিতে হবে। ঠিক আছে, তারপর আছে ইয়ে, ওদের লোগো স্টাইল না, আমাদের হচ্ছে ইয়ে, কি বলে লাস্টে, কিওয়ার্ড। কিওয়ার্ড, হ্যাঁ কিওয়ার্ড থাকে, কিওয়ার্ড থাকে। ঠিক আছে, কিওয়ার্ড থাকে আমাদের, যেমন ধরেন আমি মিনিমালিস্ট, সিগনেচার, ঠিক আছে, এগুলা কিওয়ার্ডগুলো আমরা দিই। ঠিক আছে, ঠিক আছে। আর সেলার ডিটেল তো ও আপনার কিছু করার নাই, বাজেটও কিছু করার নাই, আর টাইম তো আপনি একটা দিবেনই। ঠিক আছে, তো এই যে যখন এইগুলো আপনার সাথে মিলবে যাবে তখন কিন্তু আপনি সামনে চলে আসবেন, আপনি যে কোনো লেভেলে থাকেন না কেন। আর প্রো সার্ভিসেস যেগুলো, এগুলো না দেখেন ফাইবারের একটা ফিচার, এগুলো ফাইবারে পরীক্ষা দিয়ে পরে করতে হয়। প্রো সার্ভিস কই, প্রো লিখাই আছে ওদের। ম্যাম, আপনি 24 ঘন্টা নিতে মানে এই ফাইবারে অ্যাক্টিভ থাকেন কিভাবে? আমার ফাইবারে আমার তো আসলে দেখেন, আমি যখন লেভেল 1 হয়েছি আমার কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইলই ছিল না, আমি আমার শুধুমাত্র কম্পিউটার দিয়ে এটা করছি। ঠিক আছে, তো এইভাবে আমার অনেক অর্ডার মিস হয়েছে। তো আসলে হয়ে গেছে, আমি কম্পিউটার তো অনেকক্ষণ চালাই না। ধরেন আমার কম্পিউটার কাজ করি আর না করে, আমার কম্পিউটার ঘুম থেকে উঠে কম্পিউটার চালাইতেই হবে, এটা হচ্ছে আমার বদভ্যাস না অভ্যাস আমি জানি না। আমার ঘুম থেকে উঠার কোনো কাজ নাই, দাঁত ব্রাশ নাই, মুখ ধোয়া ধুয়ে নেই, কোনো কাজ নেই। এই একটা কাজ, আমি প্রথমে আমার পাখিরে পানি দেই, দেন আমি কম্পিউটার অন করি। এই 2টা কাজ আমার সকালের। ও আচ্ছা আচ্ছা, মানে নেটে মানে পিসি অন করার পর সারাদিন এটা চলে, তারপর রাত্রে ঘুমানোর আগে বন্ধ করে দেন, তাই তো? হ্যাঁ, আর এখন তো মোবাইল নিলাম, মোবাইল নিলেও ইয়ে আছে, মোবাইলে মানে ইয়ে দেখায় না, মোবাইলের ঝামেলা আছে। ঠিক আছে, কিছু কিছু মোবাইল আছে যে এই বোঝা যায় না আপনি যে অন আছেন না আছে। ঠিক আছে, তো ইভেন আমার যখন প্রোফাইলটা ভালো হচ্ছিল তখন কিন্তু ইয়ে হয়েছিল যে ওই একবার একটা ক্লিক, একবার সার্চ দিতেই যে ফ্যাশন লোগো কিংবা বুটিক লোগো সার্চ দিতে চলে আসতো। ম্যাম, এর আগেও তো আপনার একটা গিগ গাইড ছিল, ফার্স্ট পেজে ছিল লোগো নিয়ে। হুম। এখন তো মনে হয় এমনিতে 2টা অর্ডার লস করছি, মনে হয় না আসার কথা এখন। ম্যাম, আপনার ওই পুরানো যে প্রোফাইল, ওটা হারানোর সাথে যে বায়োগুলা ছিল, ওরাও তো মনে হয় হারাই গেছে না নাকি? হ্যাঁ, কয়েকজনের পাইছি, আর ওরা হারাইছে। এইগুলা কত আসবে কত যাবে রে, মানুষের কত ইয়েতে নষ্ট হয়। অনেকে আছে 2 লেভেলও হারায়, বুঝছেন, অনেকে 2 লেভেল হারায়। এটাই আসলে জীবনের। এই জন্য আমি স্টক মার্কেট পছন্দ করি। স্টক মার্কেট তো অবশ্যই জানেন। জি ম্যাম, গ্রাফিক্স রিভার বা যে হ্যাঁ, স্টক মার্কেটের কিন্তু অভাব নেই। ঠিক আছে, সো এইগুলাতে আমার প্রায়োরিটি আগে থেকে বেশি ছিল, কিন্তু কাজ করা হয় নাই, কিন্তু এখন কাজ করা হচ্ছে। হয়তো ইজিজিডিতে কিন্তু আমি দিছি, দেখেন 2টা 2টা না 3টাতে আমি শুরু করছি আমার জার্নি। এইগুলাতে আমার একটা এই বছরে দেখি কতটুকু করতে পারি। কারণ ওইটা থেকে আপনার টুকটাক করে আসলেও, ধরেন 5টার মধ্যে যদি আপনার কাজ করেন, টুকটাক করে আসলে একটা অ্যামাউন্ট আসবে যে আপনি খরচ চলে যাবে। ধরেন এটা মানে একটা ভালো লাগার একটা বিষয়। জি, ওগুলো তো লং টার্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লং টার্ম কাজ করতে হবে, লং টার্ম কাজ করতে হবে, কিন্তু সিকিউরিটি আছে। ঠিক আছে, এই দেখেন গতকালকে আমি একটা কন্টেস্ট করতেছিলাম 99-এ, এতক্ষণে উত্তর দিলে হইব, আমার জীবন শেষ। দেখেন
মানুষ আসলে কেমন আসলে বুঝি না। এরকম কন্টেস্ট হোল্ডার আমি কখনো দেখি নাই এত ভালো। আচ্ছা, এটাতে আমি ইয়ে করছি বুঝছেন, ওই পার্টিসিপেট করছি, দেন আমাকে 5 স্টার দিয়েছে যে যেইগুলো পছন্দ করে। এখন আমারটা জাস্ট আমি উইথড্র করে ফেলছি কারণ আমাকে রিপোর্ট দিছে। দেখেন আমারটার পরে ও এসে আমারটার মধ্যে হার্ট ছিল, জাস্ট এই ফ্লাওয়ারটা আমার ছিল, এই ফ্লাওয়ারটা আমার ছিল, আমারটা হার্ট ছিল, ওরটা ডায়মন্ড দিছে। তারপর আমাকে কন্টেস্ট হোল্ডার বলতেছে তুমি এক কাজ করো, এইটার মধ্যে তুমি, আমি তো তোমাকে অনেক রিভিশন করেছি, তোমার সাথে কাজ করতেছি, আমি চাই তুমি, আর ও নিজেও বলছে যে তোমারটাই কপি করছে আরেকজন, কিন্তু আমি তোমাকে উইন করতে চাচ্ছি, তুমি এক কাজ করো, তুমি এই জায়গায় একটা ডায়মন্ড আমাকে বসায় দেখাও। তা আমি দিছি, তারপর ও মনে করছে আমি ওরটা কপি করছি, ঠিক আছে। তো ও কি করছে, আমাকে এই যে দেখেন আমাকে ও ইয়ে দেওয়া শুরু করছে, রিপোর্ট দেওয়া শুরু করছে। 99 হচ্ছে এরকম একটা যন্ত্রণা, আপনি কোনো কিছু নকল করেন যদি একদম আপনাকে রিপোর্ট দিয়ে আপনার অ্যাকাউন্টে ঝালাপালা করে দিব, ঠিক আছে। এই যে রিপোর্ট করছে যে এই যে এটা থেকে সে ডিজাইন কপি করছে, ঠিক আছে। এই যে মানে সে আমার প্রত্যেকটা যেগুলোতে আমার স্টার্ট ছিল প্রত্যেকটাতে সে আমার ইয়ে ইয়ে করছে। এই যে দিস 100% ডিজাইন টেক্সট অন দ্য লিফ অর্নামেন্ট ইন দিস স্টক ফটো। আমি ভাই জীবনে এই অ্যাডব স্টকের এডিট গেছি না, হ্যাঁ আমার এটা কমপ্লেন করছে, কিন্তু আমি জানি না এটা যে এদিকে আছে। আমি নিছি কোত্থেকে নিছি, আমি নিছি ফ্রিপিক থেকে, ঠিক আছে। কারণ আমার ব্যাক্টর দরকার, এদিকে তো আর ব্যাক্টর পাবো না, এই জন্য আমি কখনো এদিকে আসি না, শুধুমাত্র আমার ফাইল আপলোড করার জন্য আমি এদিকে আসি, আর কখনো আসি না। দেন ও আমাকে, ও কোত্থেকে পাইছে এটা ওই জানে, ও আমাকে কমপ্লেন রিপোর্ট মারে দিল। কিন্তু রিপোর্ট মারলে আপনি যদি আপনার 24 ঘন্টা সময় থাকে, আপনি যদি না উঠান, তাহলে আপনার এই অ্যাকাউন্টের উপর প্রভাব পড়বে। ওরা যদি বুঝে যে হ্যাঁ এটা মিল আছে, ওটা তো মিল আছে, ওরা বুঝবেই, বলবেই, কিন্তু উঠাই ফেলছে, দেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তো মজার ব্যাপার হচ্ছে এখন আমার মনে হয় কন্টেস্ট হোল্ডার খুব কনফিউজ হয়ে গেছে এই জন্য, কারণ আমি ওরে বলছি তোমার যদি মনে হয় তুমি আমাকে ইয়ে করবা, উইন দিবা, তাহলে আমাকে তুমি উইন দিও, আমি ইয়ে করব, ওই তোমাকে অন্য ফাইলগুলো দিয়ে দিব, আমার কাছে অন্য ফাইলগুলো আছে, ঠিক আছে। কোনটার মধ্যে যেন লিখছিল, কিন্তু আমি কিন্তু তাকে প্রথম ইয়ে করতে পারতাম, রিপোর্ট দিতে পারতাম যে তুমি আমার কাছ থেকে কপি করছো। আমি ভাবছি যা কন্টেস্টলটা যেহেতু বুঝে ফেলছে ও আমার কাছ থেকে কপি করছে, তাহলে আমার আর দরকার কি, এটা ভাবছি বুঝছেন। এখন ভাই উদারাতে দেখাই থেকে আমি ধরা, এখন আমার প্রোফাইলে কিছু নাই। এই দেখেন কন্টেস্টর আমাকে বলতেছে ওয়ান মাইনর থিং, ক্যান ইউ মুভ দ্য স্পেস। আচ্ছা, সে আমাকে অনেক কাজ করেছে এবং আমার সাথে খুব হেভি ছিল। ইভেন সে আমাকে লাস্টে যে মেসেজ ছিল সেটাতে বলছে যে তুমি আমাকে ইয়ে করবা, আমি তোমাকে উইনের যদি করি তুমি কি ইয়ে করবো, এই যে এই ইয়েটার নামটা কি, ওটা কোনটা জানি, এই যে দেন আমার এই ডিজাইনটার মধ্যে সে বলছে পারফেক্ট, সে খুব খুশি ছিল আমার সাথে। এখন আমি ওরা লিখে রাখছি মেসেজে যে তুমি যদি আমাকে উইন দাও, ওই আমার কাছে সবগুলো ডিজাইনই আছে, আর তুমি ইয়ে ইচ্ছা করলে আমাকে উইন করলে আমি তোমাকে সবগুলো ডিজাইন দিতে পারবো। আমার মনে হয় সে তখন ভাই বিপদে পড়ে গেছে, কি করব, কারণ আমার এদিকে ডিজাইন নাই। দেখা যাক কি হয়। আর ওরেও আমি রিপোর্ট করছি বুঝছেন, কিন্তু ও সরাইল না কেন আমি এটা বুঝলাম না, ওর তো নিজেরও জিনিসটা না, আমি তো সরাই দিছি ভয় পায়, কারণ অ্যাকাউন্ট নষ্ট করে দিবে, অ্যাকাউন্ট ডিলিট করে দিবে 99 ডিজাইন। ম্যাম আপনি কি ফ্রিল্যান্সিং ওরটা করবে নাকি ম্যাম আপনারটা করবে ডিলিট অ্যাকাউন্ট? শোনেন আমি যেটা দেখছি, যদি ওটা রিপোর্ট আসে এবং রিপোর্টে যদি ইয়ে 99 ডিজাইনে দেখে যে হ্যাঁ ওটা যদি ইয়েও হয়, নাম কি, এই উইনও হয়, তাহলেও ওর অ্যাকাউন্টটা 99 ডিজাইন ইয়ে করে দিবে, ডিলিট করে দিবে, ঠিক আছে। ম্যাম আপনি ফ্রিল্যান্সিং এ কন্টেস্ট করেন? মাঝে মাঝে যাই। ম্যাম এখানে যে পরিমাণ রিপোর্টের যে ঝামেলা দেখছি, ফ্রিল্যান্সিং এ তো মনে হয় এরকম
না না ওইরকম কিছুই না, ওইটা যা মন চায় তাই করতে পারবেন, এদিকে কিছুই না। কিন্তু ফ্রিল্যান্সিং এ আমার সমস্যা কি হয়, অতিরিক্ত পরিমাণে মানুষ ইয়ে করে, কপি করে বেশি পরিমাণে, এটা একটা ঝামেলা। এদিকে আবার এতটা ইয়ে নাই, যে কপির যে ব্যাপারটা মানে এই হালকা পাতলা আছে, কিন্তু এতটা আমার না। কিন্তু এই যে কপি টপি করলে এটা কি আপনার থেকে আসলে ক্রিয়েটিভিটি থাকবে না, বুঝেন নাই? আচ্ছা যাই হোক, দোয়া করেন। আমি তো আসলে ওনারই কনফিউজ ফেলে দিচ্ছি। আচ্ছা যাই হোক, যা হবার হবে। আমি ভাবছিলাম একটা কন্টেস্ট উইন করবো, আরে সংসারটা চালাইতে পারবো। যাই হোক, কোত্থেকে কই আইছি। আচ্ছা, তারপর আপনারা ইয়ে এই যে এইগুলাতে দেখলেন, দেখার পরে আপনারা যাবেন হচ্ছে, দেখি তো এটা নিচে গিয়ে আছে কিনা, এই যে ফাইবার প্রোতে দেখেন, ফাইবার প্রো হচ্ছে ওরা পরীক্ষা দিয়ে ভেরিফাইড হয়, ঠিক আছে? এই যে দেখেন ফাইবার, ইভেন ওদের প্রত্যেকটা ইয়ের গিগের প্রচুর দাম। এই দেখেন ক্লিক করেন, এই যে প্রো ভেরিফাইড, মানে ফাইবার এক পরীক্ষা দিয়ে টাকা দিয়ে তারপর ওরা ভেরিফাই করে যে হ্যাঁ ও ভেরিফাইড। এই দেখেন লেভেল 2 সেলার, ঠিক আছে? আর ও দেখেন গিগের ইয়ে দেখেন 5,000 থেকে শুরু, বুঝেছেন? মানে এক্সাম গুলো তো আগে ফার্স্টে কিনে নিতে হয়, তাই না? তারপরে কিনে নিতে টাকা দিয়ে ওদিকে লাইভ পরীক্ষা দিতে হবে, হ্যাঁ হ্যাঁ ওইটাই বুঝতে পেরেছি। ঠিক আছে? এগুলা এগুলো আমাদের এখন করা সম্ভব না, পরে যখন আমরা একটা লেভেলে চলে যাবো দেন, ঠিক আছে? ওদের প্রচুর টাকা, এই দেখেন প্রত্যেকটা শুরু হয়েছে কি, ঠিক আছে? ওদের ইয়েও বেশি, অ্যামাউন্টও বেশি। এবার লোকও দিয়ে খুঁজেন, প্রো যেগুলা, প্রোগুলো দেখছেন 7,500, 700, 850। ভাই আপনি তো এখনো একটা অর্ডার পান নাই। ক্লিক টু ভিউ মোর, ক্লিক করলে কি আসবো? ও পিডিএফ দিছে, ভালোই সাজাইছে। আচ্ছা, প্রোটা হচ্ছে এরকম, আমাদের আপাতত প্রো দরকার নাই, আমরা নর্মাল অ্যাকাউন্ট খুলবো। এই আমাকে 2 মিনিট সময় দেন, আমি আসতেছি। আপনারা নিজেরা কথা বলেন, চুপচাপ থাকেন না। ভাই আপনারা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপু, বিলেটেড ঈদ মোবারক আপু। হ্যাঁ সবাইকে ঈদ মোবারক। ঈদ তো কবে বেরিয়ে গেছে, আপনার আবদানা কি হলো? হ্যাঁ ওই জন্য অসুবিধা নাই, এখনো দিতে পারবেন ভাই, আর সমস্যা নাই। 7 দিন থেকে তো। হ্যালো, আছেন? হ্যাঁ ম্যাম আছে।
এই আমি আর আপনি নাকি আর সবাই মনে হারাই গেছে রে। জি ম্যাম, না ম্যাম আছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে আপনারা এই যে নিচে চলে যাবেন, নিচে চলে গিয়ে আমাদের সব থেকে এই যে দেখেন মুবাশির কথা বলতেছেন না আমার সাথে। জি ম্যাম, আমি বলছি। আচ্ছা মুবাশির কি বললো, ওর গিগে ইমপ্রেশন নাই, ঠিক আছে। কিন্তু দেখেন আমিও কিন্তু গিগ খুলছি কয়েকদিন হয়েছে, ঠিক আছে। এই দেখেন আমার গিগটা দেখাই আপনাদেরকে। এই দেখেন যেটা নিয়ে আমি সবসময় বাই রিকোয়েস্ট পাঠাচ্ছি সেটা 1.3K। কেন হচ্ছে, আমি বাই রিকোয়েস্টের গুলো যত সম্ভব পাঠানো। শুনেন বাই রিকোয়েস্ট মানে কি, ধরতেই হবে এটা আপনার সম্ভাব্য কাস্টমার। এখন আপনার কাস্টমার যদি আসে, আপনি কি চেষ্টা করবেন না যে আমার দোকান থেকে মালটা নেক? বলেন। জি ম্যাম। তাহলে বাই রিকোয়েস্ট ঠিক ওই রকম। আপনারা কেন যে বাই রিকোয়েস্ট দিতে এতটা অনীহা বোধ করেন আমি ঠিক বুঝে উঠতে পারি না। এটা হচ্ছে আপনার সম্ভাব্য। কারণ মানে নিজের ডাউট লাগে যে এই কাজটা পারবো কিনা। যেমন দেখা যায় যদি পারে, যদি কিন্তু মানে দিয়ে দিয়ে দেয়, অর্ডার যদি দিয়ে যায়, সেক্ষেত্রে যদি না করতে পারি তখন যদি আমাদের রিসিপ্ট খারাপ হয়ে যায় না, এই ভয়ে অনেক সময় আগাইতে পারি না। আচ্ছা খুব সুন্দর একটা কথা বলছেন। তবে একটা জিনিস খেয়াল করেন, আপনাকে যদি একটা বিপদে ফালায় দেওয়া হয় তখন কিন্তু আপনি সঠিক পথ বের করতে পারবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আচ্ছা মুবাশির এরকম যদি ঘটনা ঘটে কি করবেন আপনি বলেন তো, আমার মনে হয় না আপনি খুব বেশি সঠিক উত্তর দিতে পারবেন। তো মাঝে মাঝে এরকম নিজেকে ট্র্যাপে ফেলাবেন, ঠিক আছে। হইলে যাক, 2 টাকা যাক, কি হয়েছে, অর্ডারটা ক্যান্সেল হবে, হয়েছে কি হয়েছে, আপনি তো আর একদম টপ রেটেড হয়ে গেছেন না যে আপনার অ্যাকাউন্টে খুব বেশি প্রভাব পড়বে, কোনো কিছু না। টেনশন, রিল্যাক্সে কাজ করেন, ঠিক আছে। রিল্যাক্সে কাজ করেন, ঝুঁকি নেওয়ার চেষ্টা করেন। যে ব্যাপারে যত ঝুঁকি, যে ব্যাপারে যত কষ্ট, সেই ব্যাপারে সফলতা বেশি, এই জিনিসটা মানার চেষ্টা করবেন। আমার কথাটা বুঝাইতে পারছি? জি ম্যাম, বুঝতে পারছি। ধন্যবাদ। তাহলে এবার থেকে আরো ক্লিয়ার ডাউট। হ্যাঁ, মানে এই জন্যই আসলে আগাইতে পারি না যে যদি এবার আপনি মনে করেন আমার অ্যাকাউন্ট গেলে গেছে, গেলে এই যে আমার আপনার তো এর কোনো সিকিউরিটি তো আপনি দিতে পারতেছেন না যে আমার অ্যাকাউন্টটা A to Z থাকবেই সারা জীবন। না ম্যাম, দিতে পারছি। তাহলে আর এখন তো আপনার লেভেল সবে মাত্র শুরু করেছেন, নিউ সেলার, আপনাদের ভয় আরো কম। এই যে শুনেন একটা গল্প শুনছি, বাচ্চা আর ধরেন আপনার বয়স ধরেন 50 ধরেন, আপনি ভালো একটা চাকরি বাকরি করেন, সরকারি একটা চাকরি ধরেন, সরকারি তো একটা নামদাম চাকরি, আচ্ছা সরকারি চাকরি করেন। একটা বাচ্চা ধরেন আমার ভাগ্না হচ্ছে 4-5 বছর। আমার ভাগ্নাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া হবে, আপনাকে একটা অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া হবে, একদম নতুন। আপনারা কখনো এর আগে অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন নাই, আপনিও করেন নাই, আপনি 50 আর হচ্ছে আমার ভাগ্না তো করেই নেই, ভাগ্নাকে দিলাম। বলেন তো আপনি, কে সবার আগে এই মোবাইলটা অপারেট করা শিখবে? ম্যাম, এখন বিষয়টা আগে বুঝিনি, আরেকবার বলে দিচ্ছি, বুঝতে পারিনি। ধরেন আমার বয়স 50, আমি সরকারি চাকরি করি, আমার বিশাল জ্ঞান, অনেক পড়াশোনা, অনেক জানাশোনা, কারণ 50 বছরে তো মানুষের অভিজ্ঞতা ভালোই হয়, নাকি বলেন? হ্যাঁ হ্যাঁ। এটাই বললাম, এটাই বুঝাতে চাইলাম। আর ধরেন আমার ভাগ্নের বছর 5, আমার ভাগ্নাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কেনা দেওয়া হইলো, আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কেনা দেওয়া হইলো, ঠিক আছে। ওরও নতুন, আমারও নতুন, আমার কখনো ইউজ করার অভ্যাস নেই, কখনো অ্যান্ড্রয়েড, আমার ভাগ্নের কখনো ইউজ করার অভ্যাস নেই। এখন আপনি বলেন সবার আগে কে অপারেট করা শিখবে এই মোবাইল ফোনটা? যার অভিজ্ঞতা বেশি সে। আর কেউ বলবেন কিছু? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম ছোট বাচ্চাটা, আর কেউ কিছু বলবেন? ম্যাম ছোট বাচ্চাদের ব্রেন হলো খালি স্লেটের মতো। হ্যাঁ, মানে এটা হচ্ছে যে তাদেরকে যাই দেওয়া হয় তারা সেটাই মানে ক্যাচ করতে পারে ইজিলি। হুম, না, এজন্য হ্যাঁ, বাচ্চাটাই শুধু অভিজ্ঞতা যার আছে সেগুলো বুঝতে পারবে যে এগুলো এইভাবে এইভাবে অপারেট করতেছে। বাচ্চাটা হয়তো এখানে ক্লিক করতেছে, এটা হচ্ছে ওটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। অভিজ্ঞতা যার আছে সেটা তো মানে আর বিস্তারিত জানতে পারবে। আচ্ছা আর কেউ কিছু বলবেন? বলবেন। বাচ্চাদের কৌতূহল বেশি থাকে আর ভয় থাকে না, সেই কারণে ওরা ক্লিক করতে থাকে বা শিখতে থাকে। বাট যে 50 বছরের সেটা ভয় পাবে যে এটা নষ্ট হয়ে যায় না কি হয়। এটা কেডারে কথা কইতেছে? প্রীতি না? জি ম্যাম। আসলে এই ব্যাপারটা তাই, ঠিক আছে। কারণ বাচ্চারা জানে না, ধরেন গতকালকে আমি বাসায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়েছি, মানে বাজারে যাব, একটা ছোট্ট বাচ্চা মনে হয় না হাঁটা শিখছে,
হঠাৎ করে ও আমার সামনে আসছে, বা রাস্তায় আর কেউ নাই। আমি বললাম ও মা, এটা কোত্থেকে আসলো, কেউ নেই, গার্জেন টার্জেন। আমি তো ভয় পেয়ে গেছি, ওরা কার কাছে দিব। এখন ও কেন আসতে পারছে এত দূর, কারণ ওর কিন্তু ভয় নাই। বিপজ্জনক বলতে কিছু জিনিস আছে যে এই ব্যাপারটা তার মধ্যে নাই, এখন আমরা দিতে পারি নাই। ঠিক আছে, তো বাচ্চাটাই আগে শিখবে। আর যার 50 বছর, ও চিন্তা করবে কি জানেন, ও চিন্তা করবে এই কই চাপ দিলে বা কই চলে যায়, হায় রে কি হয়ে যায়, মানে অল টাইম সে এই টেনশনে থাকবে, আপনি জানেন। আপনারা জিনিসটা পরীক্ষা করে দেখেন। আর বাচ্চার কোনো ভয় নাই, এ টু জেড সে অনায়াসে চালায় চলে যাবে। এই জন্য ওরা শিখবে তাড়াতাড়ি। আমার ভাগ্নি ভাগ্নি 5 বছর, ওর কম্পিউটার অপারেশন দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আর ওর ফ্যামিলিতে ওই ছোট, ওর ছোট আর একটা ছোট ভাই, ওই যে বোন আছে 1.5 বছর। এর আগে বড়, ওরা ভাই বোনগুলো ডিফারেন্স একটু বেশি। বড় বোনের মনে ধরেন 23 বছর, পরেরটা ধরেন 18 বছর। আর মার তো বয়স ধরেন 43, বাবার বয়স ধরেন 50। তো ছোট হিসেবে ও কম্পিউটার যতটা অপারেট করতে পারে, আমার বোন, আমার দুলা ভাই, আমার বড় ভাগ্নিরা ভাইয়ের সামনেও যেতে পারবো না। এখন বুঝেন। কিন্তু আমার ভাগ্নি পড়ে এই নর্থ সাউথে পড়ে, বা ছোট মেজোটা হয়েছে ইয়েতে, এই ইন্টারমিডিয়েটে পড়ে। তাহলে বুঝেন ওদের একটু পড়াশোনা অনেক। আমার দুলাভাই ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, ঠিক আছে। তার মানে ওরা দেখেন এত পড়াশোনা নিয়েও কম্পিউটার অপারেটর করতে পারে না। আর আমার ভাগ্নে কি করতে পারে, এ টু জেড এত সুন্দর অপারেট করতে পারে। ইভেন আমার ভাগ্নেকে আমার বোন পড়াশোনা করাই নাই, ও নিজে নিজে কালার, মানে যত পড়াশোনা আছে ও ইউটিউব থেকে শিখছে, যত পড়াশোনা আছে। ও ভালো বাংলাই বলতে পারে না, অল টাইম ইংলিশ বলে। ওর বয়স 5 আর ওর ছোট বোনের বয়স হচ্ছে 2। ওর ছোট বোন যত স্পষ্ট করে বাংলা কথা বলতে পারে, আমার ভাগ্না কথাই বলতে পারে না। একদম মানে কি বলবো, ওরা মানে খুবই অস্পষ্ট কথা। ওর ইংলিশ কথা কইতে দেন, ইংলিশ কথা কইতে বলবো, বাংলা কথাই কইতে পারে না ও। ঠিক আছে, তো এরকম হওয়ার চেষ্টা করেন, ছোটবেলায় ফিরে যান, ছোটবেলাটা অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা আছেন ভবিষ্যৎ প্রজন্মের অধিকারী হবেন, যে ভবিষ্যতে কারোরা জন্ম দিতে যাচ্ছেন, ওদেরকে অল টাইম এরকম নার্চার করবেন। ইউটিউবে সবকিছু ছাইড়ে দিবেন আর ইংলিশের মধ্যে রাখবেন। এই যে আমরা ইংলিশ বলতে ভয় পাই, কিন্তু ওরা অনর্গল ইংলিশ বলতেছে, ওরা ইংলিশে কমফোর্ট ফিল করতেছে, কারণ ওদের ভয়ই নাই, যে ভয় যে একটা জিনিস এই ব্যাপারটা নাই। আর আমরা চিন্তা করি হাই রে ভুল বললে লজ্জা হবে, এই সেই আরো উল্টা পাল্টা, এই চিন্তা করতে গিয়ে যা জানি তাও কইতে পারি না। আচ্ছা দেখছেন আমি কত আড্ডাবাজ, কোত্থেকে কই চলে যাই। আসলে একটা কনসেপ্ট বুঝলাম না ম্যাম, এটা ঠিকই বলতেছেন, এরকমই তো হয়। জিনিসটা এইভাবে চিন্তা করি আমি, অন্যভাবে চিন্তা করছিলাম। না না না, এরকম না রে, গবেষণা এটা বলে না। আমি তো শুনছি একটা মোটিভেশন স্পিকার থেকে, স্পিচ থেকে শুনছি। ঠিক আছে, মোটিভেশন একটা স্পিচ থেকে শুনছি। আপনার কাছ থেকে শিখলাম না জিনিসটা, তবে ভালো জিনিস শিখলাম। তবে আমি জিনিস এভাবে মানে ধরছিলাম না। আমি ভাবছিলাম যে হয়তো তার অভিজ্ঞতা কিছু হয়তো এদিকে এদিকে একটা আরেকটা সমাধান আপনি নিজে নিজে পাইছেন, যদি চিন্তা করতে পারেন। কেমন জানেন, এই যে ধরেন ব্যাপারগুলা, যে আমরা যে ভয় পাই, এই গ্রাফিক ডিজাইনের মধ্যে বিভিন্ন বিষয়গুলা, ঠিক আছে, তো এগুলো ভয় পেলে হবে না, মানে চালাই যেতে হবে। এক সময় গিয়ে আপনি ভালো জায়গায় চলে যাবেন। এক কথা ম্যাম, ফিয়ারলেস হতে হবে। হ্যাঁ, যা খুশি হোক, ঠিক আছে, যা খুশি হোক, আপনার কম্পিউটার তো নষ্ট হবে না। জি ম্যাম, বুঝতে পেরেছি। ঠিক আছে, যে আমার কম্পিউটার নষ্ট হয়ে যাবে এরকম তার ভয় নাই। যা খুশি হোক, ফটোশপ নষ্ট হোক, ফটোশপ আবার ইনস্টল দেওয়া যাবে, ইলাস্ট্রেটর নষ্ট হোক, ইলাস্ট্রেটর আবার ইনস্টল দেওয়া যাবে। ঠিক আছে, সো এইগুলা থেকে বের হন। একটা লাইফ লার্নিং। সত্যি সত্যি, ঠিক আছে, এগুলা তো এইগুলা ভাবার চেষ্টা করেন। আর সবসময় এই যে বড় বড় যে মোটিভেশন স্পিকার আছেন, ওদেরকে কথাগুলো শোনার চেষ্টা করেন, দেখবেন আসলে ওরা ভালো কথাই বলছে। আর ইংলিশটা শোনার চেষ্টা করবেন, তাহলে কি হবে, এই যে ইংলিশের যে শোনার যে প্রবণতাটা বেড়ে যাবে, আপনার নিজের জন্য ভালো হবে, একটা সময় কি অনেক বেশি ভালো হবে। ইংলিশটা শুনবেন, সবই শুনবেন, কিন্তু ইংলিশটার দিকে প্রায়োরিটি দেওয়া ভালো, নিজের জন্য ভালো আর কি। আচ্ছা, তারপর এই ফাইবার বিজনেস আছে কি, ফাইবার ধরেন এই যে আমাকে দেখেন, আমার একটা অর্ডার আসছিল ফাইবার বিজনেস লেখা, এদিকে ইয়েতে দেখেন, এই দেখেন ফাইবার বিজনেস লেখা, এটাতে ফাইবার বিজনেস লেখা, কিন্তু এটাতে দেখেন আসে, এটাতে বিজনেস লেখা না। তার মানে কি, ওরা
ধরেন একটা প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠান ওদের মাধ্যমে আমাদের মাধ্যমে কম টাকা দিয়ে কাজ করে ওদের প্রতিষ্ঠান। ধরেন আমি একটা রেজুলেশন আইটি, আমার একটা প্রতিষ্ঠান, আমি ফাইবার থেকে $2 $5 দিয়ে কাজ করাইয়া বাংলাদেশে আইনা বেচমু $20। ব্যাপারটা বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝতে পারছি। আপনি এক আচ্ছা। জায়গা থেকে কম দামে এনে এখানে দিচ্ছেন। হ্যাঁ, ওইরকম ভাবে ওদের বিজনেস আছে, ঠিক আছে। এরকম ভাবে এই আমার কাছে আমি এদিকে ফাইবারের লোগো মেকারটাও মজার বলতে কি ভালো একটা ব্যাপার আছে। লোগো মেকারে যান, আপনি যাইলেও আপনাকে দিয়ে দিবে। ধরেন আইটি সেন্টার, টাইপ ইউর ব্র্যান্ড নেম, মেক ইউর লোগো, একটা ইয়েতেই চলে যাবে, স্লোগান মনে নাই আপাতত, সিলেক্টর ইন্ডাস্ট্রি, টেকনোলজি, অপশনাল দিতাম না, আচ্ছা থাক। পরে দেখবেন এই যে ও ম্যাচ করতেছে আমার এর সাথে, মেলানোর চেষ্টা করতেছে। আরে বাবা, বিশাল পড়াশোনা। আরে তুই যাস না কেন? এটা মনে হয় অ্যাকাউন্টটা থাকলে দেখাবে, বুঝছেন? অ্যাকাউন্টটা নাই, এই জন্য দেখাচ্ছে না। আমি এদিকে মুভ করতে পারছি না, ঠিক আছে। তো এগুলো বিভিন্ন মানুষের কিন্তু অ্যাকাউন্ট, এই ক্লিক করলেই আমরা কিন্তু মানুষের অ্যাকাউন্টে চলে যাব। এগুলো মানুষের গিগ এগুলা, ঠিক আছে। ম্যাম, এটা ম্যাচ করালে কি হবে? রেজুলেশন লেখাটা দিয়ে নাকি? হ্যাঁ, মানে এটা যার যেটা প্রয়োজন ওটা নিবে। পরে এদিকে স্ক্রল করতে করতে আমার যদি মনে হয় যে আমার এই লোগোটা ভালো লাগছে, তখন আমি নিলাম, ঠিক আছে। তো আপনাদের আশা করি আপনারা সব থেকে জোর দিবেন যে জিনিসটা, এদিকে এসে এগুলা সবগুলা ফিচার একটু দেখবেন। আর যেটা আমি আমার অ্যাকাউন্টে আমার গিগের ইমপ্রেশনটা দেখাইছিলাম যেই কারণে, সেটা হচ্ছে এই যে ফোরাম বলতে একটা অপশন আছে। আমরা কই পাই? আমরা অ্যাকাউন্ট খোলার পরে আমরা এই যে বাই রিকোয়েস্ট কমিউনিটি থেকে এই যে ফোরাম, এই জিনিসটা পাই। ফোরামে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়, বায়ারদের সাথে কিভাবে কথা বলতে হয়, বা মানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হয়। যেমন ধরেন এই দেখেন ফোরাম, ইউজার সার্ভে, যে অনেক কিছু নিয়ে কথা বলা হয়। এই দেখেন বায়ার কান ফাইন্ড মি, এই দেখেন কত কিছু নিয়ে কথা বলা হয়। হোয়াট আই শুড টু গেট ফার্স্ট অর্ডার, আই এম নিউ ফাইবার অন ফাইবার। আচ্ছা, এই যে পরে অনেকেই অনেক কমেন্ট করবে। এই জায়গায় কিন্তু আমরা সেলার এবং বায়ার দুই পক্ষই থাকে এই জায়গাটাতে। এই জায়গাটায় অ্যাক্টিভ থাকতে হবে। যখন এই দিক থেকে আপনি পড়ে পড়ে অনেক কিছু শিখতে পারবেন, ঠিক আছে। ইভেন এরকমও হয়, এটাতে যখন আপনি থাকেন আপনার কিসের প্রোফাইলের ইমপ্রেশনগুলো বাড়ে। আপনি যখন এদিকে কমেন্ট করবেন, হ্যাঁ, যখন এটা বুঝে একটা কমেন্ট করবেন, এগুলা আপনার ফাইবার নক করে। ওটা তো ওদের ওয়েবসাইটটাকে আপনি বিজি রাখতেছেন, তো আপনাকে তো ওরা কিছু দিবেই। এগুলাতে আপনাকে থাকতে হবে। যখনই আপনার সময় অন্য কিছু কাজ করবেন, যেমন ধরেন আমার অর্ডারটা নাই, ইচ্ছা মতো এগুলো ঘাটাঘাটি করবেন, আপনার প্রোফাইলের অনেক ডেভেলপ হবে, আমি বলে দিলাম, ঠিক আছে। এগুলো সব ঘাটাঘাটি করবেন প্রোফাইল ইয়েতে গিয়ে, এই যে ফোরামে গিয়ে, ঠিক আছে। ফোরামে গেলে অনেক ভালো অবস্থা হয়। ফোরামে যাবেন। আর হেল্প অন সাপোর্ট ট্রাস্টি, সেলার, এগুলো তো থাকলেই। আপনারা যেটা পড়বেন, বিকাম এ সেলার হিসেবে ক্লিক করলাম। বিকাম এ সেলার হিসেবে ক্লিক করার পরে দেখি তো এদিকে রুলসগুলো এদিকে পাবো নাকি। হাউ ক্যান আই সেল গেট স্টার্টেড। আচ্ছা, দেখি তো আমি যদি আমার অ্যাকাউন্টে চলে যাই তাহলে কি আসতে পারে। Become a seller in particular podcast community standards দেখি কি আছে। ভায়োলেন্স এন্ড ক্রিমিনাল বিহেভিয়ার, এই যে ভায়োলেন্স ক্রিমিনাল বিহেভিয়ার, এই যে এগুলো সবগুলো পড়বেন, ঠিক আছে। সবগুলো পড়বেন, সবগুলো যতটুকু সময় পাস। আমি ইয়াকে বলবো, ও তো ইয়ে করতেছে, নাসরিনকে বলবো, নাসরিন আপনি এক কাজ করতে পারেন, এই যে ফাইবারে যত রুলস টুলস আছে ইংলিশে তো লেখা আছেই, তা আপনি বাংলায় প্রত্যেকটা টপিকস নিয়ে অনেক ভিডিও হবে এগুলা। যেমন একটা তাদের কি করা যাবে কি করা যাবে না সবগুলা নিয়ে আপনি ছোট ছোট করে ভিডিও করেন, আমার মনে হয় অনেক ভিউ পাবেন, অনেক ভালো কিছু পাবেন। হ্যাঁ, ওর একটা আলাদা লিস্টই থাকবে ফাইবারটা নিয়ে। এটার চাহিদা আছে। এই দেখেন হাউ টু স্টার্ট সেলিং অন ফাইবার, ক্রিয়েটিং ইউর সেলার প্রোফাইল, এদের এদিকে সব আছে, সব আছে, ঠিক আছে। এগুলো আপনারা একটু পড়বেন। গিগ টিপস অ্যান্ড ট্রিক্স দেখছেন, সব আছে।
এগুলো আমাদের পড়া উচিত, এই যে সব পড়া উচিত। 7 অ্যাপস টু হেল্প ইউ। এরে এই জন্যই তো ভুল করি রে আমরা, অ্যাকাউন্টকে জায়গায় ফুদাই। কারণ আছে, কারণ আছে। এখন আমি এরকম একজনের বিয়ে করলাম যারা আমি চিনলামই না, এর সাথে সংসার করা আমার মনে হয় না খুব বেশি যাইবো এখনের যুগে। আগের দিন হইলে মানুষ ইয়ে করে। এই দেখেন আমরা অনেকে আছি জানি না কোন কোন লিঙ্কগুলা আমাদের প্রোফাইলে দেওয়া যায়, গিগের প্রোফাইলে, কিন্তু ওরা কিন্তু দেখেন অ্যালাউড লিঙ্কস ফর গিগস এই দেখেন দিয়েই দিছে। তবু আমরা কি করি, বিএস দিয়ে তুই, এই ড্রিবল দিয়ে তুই, এটা কোনো কথা? তার মানে এই যে দিছেন আপনি বিএসতে দিলেন বা ড্রিবল যে দিলেন, 8 বুঝ জ্বলতেছে এত আমার কিছুই জানে না। বুঝতে পারছেন? ওরা তো শুধু শুধুই বুঝে না রে পাগলা, ব্যাপার আছে। তো এগুলো সবগুলা আমি আশা করি ও তো বুঝেই, নাসরিন তো বুঝবেই কিভাবে কি করা উচিত। নাসরিন যদি আলাদা একটা প্লে লিস্টই করে ওর প্রোফাইলে, আমার মনে হয় অনেক ভালো হবে। ইংলিশে তো আছেই, বাংলাতে সুন্দর করে কইবেন আর কি, বুঝাই শোনায়া। আচ্ছা, পরে আপনাদের কাজ হচ্ছে কি, আপনাদের কাজে যাই এখন, এগুলো এগুলো আপনাদের কাজ। ও মা কি কয়, এগুলো আপনাদের কাজ। আপনারা যে যেটাতে গিক খুলবেন ওইটাতে ইয়ে করবেন। প্রথমে সার্চ তো দিবেনই, বিজনেস কার্ড দিলাম। ভাই কথা কইস না রে, বেশি কেসার কথা। এদিকে এসে এই যে রিলেভেন্সটা খুঁজবেন, রিলেভেন্স এদিকে যদি বেস্ট বা নিউজ থাকে এরকম না, এই যে রিলেভেন্সটা থাকতে হবে। রিলেভেন্স থাকলো, থাকার পরে বিজনেস কার্ড দেওয়ার পরে কিছু সাজেস্টেড বিজনেস কার্ড ডিজাইন, লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন, ইউনিক বিজনেস কার্ড ডিজাইন, মিনিমাল বিজনেস কার্ড, ক্রিয়েটিভ বিজনেস কার্ড, মডার্ন বিজনেস কার্ড, ইলিগেন্ট বিজনেস কার্ড। এগুলো আমি এখন দেখায় রাখলাম, কেন দেখাইছি উত্তরটা পরে দিচ্ছি, এগুলো মনে রাখে না। এগুলো আমি দেখায় রাখছি, পরে উত্তরটা দিচ্ছি কেন কেন দেখাচ্ছি। আচ্ছা, তারপর রিলেভেন্সে গিয়ে আপনি ওদের লেভেল 2, লেভেল 2, 1 এগুলো দেখবেন, 1, 2 দেখবেন। 1, 2 দেখার পরে ধরেন এরকম 10টা ইয়ে দেখবেন। 10টা দেখার পরে ওদের সাথে মিলায় ঝিলাইয়া, একদম কপি করেন না, ওদের সাথে মিলায় ঝিলাইয়া কি করবেন, অ্যাকাউন্ট সুন্দর করে লিখছে, এরকমভাবে সুন্দর করে লিখবেন। ডেসক্রিপশন লিখবেন সবার কাছ থেকে নিয়ে, আপনার গিগের একটা টাইটেল লিখবেন। এগুলো আমার মনে হয় বলছি, আপনাদের মনে আছে। আর এই যে প্যাকেজ থাকে তিনটা প্যাকেজও লিখবেন, যে প্রথম প্যাকেজে কি দিবেন, দ্বিতীয় প্যাকেজে কি দিবেন, তৃতীয় প্যাকেজে কি দিবেন, টাকা সহ সব লিখে রাখবেন। আচ্ছা, প্রথম প্যাকেজে আপনি কি দিচ্ছেন, রিভিশন, সব জায়গায় রিভিশন আনলিমিটেড থাকবে, ঠিক আছে। ডেলিভারি টাইম, পরে বিজনেস কার্ড, স্টেশনে প্রিন্ট ডিজাইন, এসে সব সুন্দর করে লিখে রাখবেন, সবগুলো সুন্দর করে লিখে রাখবেন। দেন সবার লাস্টে আসবেন, এখানে কিওয়ার্ড থাকবে। এই কিওয়ার্ডগুলো সব থেকে বেশি যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলো নেবেন, 5টা নেবেন, কারণ 5টা দেওয়া যায়। এখন বলছিলাম না এই যে সার্চ দিছিলাম, এগুলো দেখাইছিলাম কি জন্য, এইগুলো একটা কিওয়ার্ড, এগুলোও কিওয়ার্ড, ঠিক আছে। আপনি এইগুলো কিওয়ার্ডগুলো নিতে পারেন, এগুলো কিওয়ার্ড, ঠিক আছে। এগুলো দিয়েও বাইরেরা এসে খুঁজে, এগুলো থেকেও নিতে পারেন। তো সব 10টা অ্যাকাউন্ট রিসার্চ করে আপনি দেখবেন আপনার কয়টা কিওয়ার্ড সব থেকে বেশি আছে। সব থেকে বেশি যে কিওয়ার্ডগুলো, 5টা কিওয়ার্ড আপনি ইয়ে করবেন, বাছাই করবেন। বাছাই করার পরে আপনার 5টা কিওয়ার্ড আপনার অ্যাকাউন্টটাতে রাখবেন, অ্যাকাউন্টটা খুলবেন। তো আমাদের আর ধরেন আপনি বিজনেস কার্ড দিচ্ছেন, সেটা ইউনিকই হোক, মিনিমালি হোক বা প্রফেশনাল হোক, যাই দিচ্ছেন, আপনার যে ডেসক্রিপশনটা লিখবেন, আপনার যে দিকে ডেসক্রিপশন লিখবেন, আমরা আরও কয়েকটা দেখতে পারি। প্রোতে দেখে লাভ নাই, প্রোর সাথে তো আমাদের যাবে না, আপনি প্রো দেখেন না, ধরেন ওর সাথে, ও তো আবার লেভেল কোন লেভেল। আচ্ছা, ও কাজটা ভালোই করছে। তো ধরেন ওই যে ডেসক্রিপশন যে লিখবেন, ডেসক্রিপশনে আপনার যে বিজনেস কার্ড যে ব্যাপারটা, যেটা যেমন এই জায়গায় তো আসবেই, এই জায়গায় তো আসবেই, নাকি বলেন, এই জায়গায় কিন্তু আসবেই, ঠিক আছে। এই জায়গায় আসবে বিজনেস কার্ড, যে আমি তোমাকে একটা বিজনেস কার্ড করে দিব। ইভেন এই আপনার ডেসক্রিপশনটাতে অন্তত কয়েকবার জন্য এই বিজনেস কার্ড কথাটা লেখাটা আসে। আমার কথাটা বুঝাইতে পারছি? অন্যরা বুঝতে পারছেন? এরা কি ঘুমায়নি? এই আমার ফাঁকি ঘুমায় না, আপনারা ঘুমান, কি ঘটনা? ঠিক আছে। তো বিজনেস কার্ড বা আমি লঘু করতেছি, আমার লঘু কথাটা যেন বেশ কয়েকবার আসে এরকম, ঠিক আছে।
এভাবে আপনারা সব কিছু রেডি রাখবেন। আর একটা কথা হচ্ছে, এগুলা খাতায়, আচ্ছা ইয়েতে লিখেন, নাম কি, নোটপ্যাডে লিখে রাখবেন। কিন্তু আমরা যখন এই যে এটা এটা বসাবো, এটা হাতে লিখে লিখে বসাবো, এবং ট্যাগলাইনগুলো হাতে লিখে লিখে বসাবো। এগুলা কপি পেস্ট করে দিলেই হবে, যে ইয়ে থেকে, এই নোটপ্যাড থেকে কপি পেস্ট করে দিলেই হবে। কিন্তু আগে গুছিয়ে সুন্দর করে লিখে নেবেন। আর এদিকে এফএকিউ এর একটা অপশন থাকে, আমরা যখন গিগ খুলি তখন এফএকিউ এর একটা অপশন থাকে। দেখি আমাকে গিগ খুলতে, অন্য কিছু ছাড়া গিগ খুলতে দেয় কিনা। ক্রিয়েট এ নিউ গিগ, আচ্ছা এটা তো যাইতে দিবে না, কারণ এগুলো তো লিখে, আচ্ছা বিজনেস কার্ড, ক্যাটাগরি, গ্রাফিক ডিজাইন, সাব ক্যাটাগরি, বিজনেস কার্ড, মেইন টাইপ, কি কি ফরম্যাটে দিব, এও হইতে পারে জেপিজি, পিডিএফ, পিএনজি, পিএইচডি, যা মন চাই তাই নিতে পারবো, আমার কাছে কোনো সমস্যা নেই। দেন বিজনেস কার্ড, এদিকে ট্যাগ দিলাম, বিজনেস দিলাম। এটা কিন্তু হইতাছে না, ঠিক আছে, আমি জাস্ট পরের স্টেপে যাওয়ার জন্য এই কাজগুলো করতেছি। আচ্ছা 2টা দিলাম। আচ্ছা পরে 7 দিবে না, আরো দিতে হবে, ট্যাগ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটা কিছু থেকে তো মনে হয় 2টা ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে। না খোলা যাবে না। একটা থেকে 2টা খুললে 2টাই ব্যান হয়ে যাবে। ওরা আইপি টেস্ট করে, আইপি এমনকি ওয়াইফাই একটা হওয়া যাবে না, 2টা লাইন। ওয়াইফাই সমস্যা নেই। ম্যাম একটা ওয়াইফাই লাইন থেকে 2টা আইপি করা যাবে? হ্যাঁ সমস্যা নেই। পরে এই যে এইগুলা লিখা টিখা শেষ হলে আমরা আরেকটা পেজে যাবো, দেখি দেয় কিনা। দেয় না রে, আমি 3 পেজ না, একটা পেজ লিখি। দূর বন্ধ। এটা যখন আমরা করে ফেলি, ডেসক্রিপশনটা এই যে বললাম না, কপি করে দিয়ে দিবেন ডেসক্রিপশনটা। এটা মানে আরো কত ওয়ার্ড হইতে হবে, যে দাঁড়ান। আচ্ছা পরে এই যে দেখেন এফএকিউর একটা প্রশ্ন। এফএকিউর ব্যাপারটা হচ্ছে, কিছু কিছু প্রশ্ন আমরা তো জানি যে বায়ার আমাকে কি বলতে পারে, ঠিক আছে। যেমন ধরো বায়ার বলবে, আচ্ছা তুমি কি আমাকে ডাবল সাইড করে দিবা, হ্যাঁ আমি উত্তরটা দিয়ে দেবো। প্রশ্নটা করবো যেমন অ্যাড, এটা কি প্রশ্নটা লিখবো যে এই প্রশ্নটা হচ্ছে বায়ারের। তার বায়ার কি বলবে যে তুমি কি ভালো আমাকে 2 পার্টি বিজনেস কার্ড করে দিবা, এটা উত্তর প্রশ্নটা। আর উত্তরে কি লিখবো, যে হ্যাঁ আমি তোমাকে ইয়ে করে দিব, ডাবল সেট করে দিব। আচ্ছা তখন অ্যাড দিব। তার আরেকটার জন্য আরেকবার আসবো, ঠিক আছে। তাহলে এটা অ্যাড দিলেই শেষ। এখন এদিকে লিখি নাই তো, ধরেন এই উত্তর প্রশ্ন লিখলাম অ্যাড। এখন আরেকটার জন্য অ্যাড। আচ্ছা তুমি কি আমাকে ইয়ে দিতে পারো, বিভিন্ন কালারে দিতে পারো, এটা একটা প্রশ্ন। পরে আমি উত্তর দেব, হ্যাঁ তোমাকে আমি বিভিন্ন কালার দিতে পারবো, কোনো সমস্যা নয়। আচ্ছা পরে আমাকে প্রশ্ন করতে পারো, তুমি কি আমাকে পিডিএফ দিতে পারো, পরে আমি বললাম হ্যাঁ আমি তোমাকে পিডিএফ দিতে পারবো। আচ্ছা অ্যাড। এরকম ভাবে কয়েকটা প্রশ্ন আছে বিজনেস কাজে। যখন আপনারা প্রোফাইলগুলো ঘাটবেন অন্যের, তখন কিন্তু দেখবেন এইগুলা ওরা কি কি দিছে। তো আমি আশা করি আপনারা এই এফএকিউটা অবশ্যই 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 লিখবেন। কথাটা বুঝাইতে পারছি কি বলছি? জি ম্যাম। সবগুলা করবেন। মনে করেন গিগে বা পাবলিশ করার পরে সেটা যদি বারবার এডিট করা হয়, তাহলে কি গিগের কোনো প্রবলেম হয়? মানে ইমপ্রেশন বা এগুলোর কি কোনো লাভ? বারবার এডিট না করাই ভালো, ফাইনালি একবার 1-2 বার, ঠিক আছে। অথবা কোনো কিছু এডিট ভালো না, এটা হচ্ছে অপেশাদারিত্ব, ঠিক আছে। অপেশাদারিত্ব, আনপ্রফেশনাল যাকে বলে, ঠিক আছে। আচ্ছা যাই হোক। আর পরে যে ধরেন আপনার অর্ডার আসতেছে, আপনি কি করতেছেন, আপনার এই যে গিগের প্রাইস বাড়িয়ে দিচ্ছেন, এইগুলো হচ্ছে আনপ্রফেশনাল কাজ, ঠিক আছে। তাহলে এই ব্যাপারগুলো মনে রাখতে হবে। যা ধীরে সুস্থে চিন্তা ভাবনা কইরা আপনি সবকিছু গুছাবেন, ঠিক আছে।
তা আমি বিশ্বাস করি আপনার গিগ সম্পর্কে, ফাইবার সম্পর্কে প্রথমের যে ভীতি এটা একবারেই নাই। ইভেন এখন যতটুকু বুঝছি আমার মনে হয় আপনারা অনেক মোটামুটি যেটা ভালো করার বুঝতে পারছেন, ঠিক আছে। আমি তো ধরেন এই যে আমার নতুন অ্যাকাউন্ট খুলছি না, নতুন অ্যাকাউন্ট আমার বোনের বাসা থেকে খুলে আসছি, খুলে আইসা এটা অন্য একটা ব্রাউজারে ওপেন করছি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমি ফাইবারটা নিয়ে তাহলে আর কথা বলতেছি না। আপনার রুলসগুলো অবশ্যই পড়বেন, যা কিছু করবো রুলস পড়বো না এটা তো আর হইতে পারে না, অবশ্যই রুলস পড়া উচিত আমাদের। ফাইবার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম, আপাতত প্রশ্ন নাই। আমরা নেক্সট বলছিলাম যে নেক্সট ক্লাসে যে আপনারা যদি মানে সবাই একসাথে গিগ করলে আমার গিগগুলো একটু রিলিজ মানে একটু দেখে দিতেন, মানে আমি ফিউচারে নেক্সট ক্লাসে। সমস্যা নয়, ইয়ে করেন, লিঙ্ক দিয়ে দেখবো না, আর ও সবারটাই দেখতে হবে। আর ইয়ে করেন আপনারা অবশ্যই অবশ্যই, আমরা নেক্সট ক্লাসে কিন্তু ফাইবারের অ্যাকাউন্ট খুলবো। আমি কিন্তু ফাইবারের ইমেজ কিন্তু অনেক দিন ধরে বলতেছি, আপনারা কিন্তু আমার সাথে এটা পচা কাজ করলেন, এখন পর্যন্ত রেডি করলেন না। আমি আপনার কথার মতো ডেসক্রিপশনগুলো সবকিছু যাতে ভালো করে করছি, তো আমি আশানুরূপ আসলে বলি। আর ওই যে বাই রিকোয়েস্টে যেটা বললেন ওটা এখন থেকে কোথাও করবো না, মানে শুনেন, বাইরে রিকোয়েস্টকে ধরতে হবে। শুনেন, আপনি যে দোকানে যান সবসময় কি কিনেন? না ম্যাম, অনেক সময় দেখে দেখে চলে আসি। এরকম কি সংখ্যা বেশি না কম বলেন? ওই শপিং মলগুলোতে যখন ওই যে আম্মুর সাথে যাই তখন তো এটা বেশি হয়ে যায়। হ্যাঁ, তাহলে হ্যাঁ রে, আপনি এই মন খারাপ করতেছেন কেন? এটা তো এরকমই জীবন, মানুষের জীবনটা এরকম, বুঝার চেষ্টা করেন। আপনারই লস, আপনি যে প্রতিদিন 10টা বাইরে করে দিতে পারতেছেন, এটা যদি আপনি না দেন এটা আপনার লস, ওদের কোনো লস নাই। বাই রিকোয়েস্টে অন্তত আপনার ইয়ে না আসলেও, অর্ডার না আসলেও আপনার গিগের ইমপ্রেশন হবে, গিগের ইমপ্রেশনটা বাড়ে। ও ফাইবার অনেক খুশি হয় আপনি যে বাই রিকোয়েস্ট পাঠাচ্ছেন। ম্যাম এডিশনাল লিমিটেশন আছে, মানে কয়টা পাঠানো যাবে? 10টা, প্রতিদিন 10টা পাঠাতে পারি আমরা ফাইবারে, ঠিক আছে। 10টা রিকোয়েস্ট পাঠাতে পারি। যেমন ধরেন আমার এখনো পাঠানো হয় নাই সময়ের জন্য, এই যে এখন না, এটা একটু পরে পরে রিফ্রেশ দিতে হয়, ঠিক আছে, রিফ্রেশ দিতে হয়। এই যে 10টা পাঠাতে হয়, আমার আজকে 10টায় রয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এগুলো বলবো যেদিন অ্যাকাউন্ট খুলবো সেদিন আরো বলবো, যেগুলো ভিতরের কয়েকটা কথা আছে এগুলো বলবো। আচ্ছা সমস্যা নাই। এখন ফাইবারটা নিয়ে আমি বিশ্বাস করি আপনাদের কোনো কনফিউশন নাই, যতটুকু বলছি তা হালকা একটু এই ক্লাসটা করে ফেলি। আচ্ছা, ইলাস্ট্রেটর তো বিশ্বাস করি আপনাদের একটু একটু করে সহজ লাগা শুরু করছে। আজকে একটা মজার জিনিস শিখেন দেন। ন্যাচারালি আমরা কি করি, ন্যাচারালি এই দেখেন আমরা কিন্তু এই যে এইগুলো দিয়ে এক্সচেঞ্জ করতে পারি কালার। এই দেখেন, একটা হচ্ছে ফিল কালার, একটা স্ট্রোক কালার। জাস্ট এতে ক্লিক করলেই হবে, ইভেন এক্স ক্লিক করলেই হবে, এক্স ক্লিক করলে একটা উপরে আসবে, একটা নিচে যাবে। আচ্ছা, আমার এদিকে স্ট্রোক দরকার নাই, ফিলটাই থাক। আমরা ন্যাচারালি এই যে যখন এটা সিলেক্ট অবস্থা থাকে, এই যে মাউসটা যখন কাছে নেই তখন কি হয়, আমরা রোটেট করতে পারি না? করতে পারি। এছাড়া আমাদের ইলাস্ট্রেটরের রোটেটের এত 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 মজার অপশন আছে। দেখেন, রোটেটের একটা অপশন আছে, এই যে রোটেট, এই যে এটা রোটেট, কিংবা আর দিলেই হবে, আর কিবোর্ড থেকে আর। তো এই ক্ষেত্রে দেখুন আমি রোটেট টুলটা নিলাম, এটা অবশ্যই সিলেক্ট থাকতে হবে, যাকে রোটেট করবেন অবশ্যই সিলেক্ট থাকতে হবে। এখন আপনার সিলেক্ট মিলেক্ট নাই, রোটেট টুল করতে, রোটেট টুল কইব আমি কারে রোটেট করবো এটা জিজ্ঞেস করবো, পরে বুঝছেন টেলা কারে কয়। আচ্ছা, এই যে সিলেক্ট করাই আছে, রোটেট টুলে ক্লিক করলাম, কিংবা আর এ প্রেস করতে পারেন। আপনি দেখেন আপনার মাউসটা দিয়ে এই যে ওরে, এই দেখছেন রোটেট টুল যখনই নিবেন দেখেন এই যে একটা পয়েন্ট আসছে। আমার প্রথমে কিন্তু এরকম দেখেন কোনো ইয়ে নাই, তাড়াতোড়া নাই, দেখছেন। কিন্তু যে আমি রোটেট টুলটাতে নিলাম তখন দেখেন স্টার চলে আসছে, এটা বিন্দুতে স্থাপন করছে। আর বিন্দুটা কোথায় স্থাপন করে, একদম মিডলে, ঠিক আছে, এই জিনিসটার মিডলে স্থাপন করছে। এখন আপনি এই যে মাউসটা দিয়ে ক্লিক করলাম, ক্লিক করে এই যে আমি ঘুরাচ্ছি, ক্লিক করা অবস্থায় আছে মোবাইল আমার, এই মাউস আমার, ঠিক আছে। এই যে ইচ্ছা মতো ঘুরাতে পারবেন, এই বিন্দুটা সাপেক্ষে সে ঘুরবে, এই বিন্দুটা যেদিকে বিন্দুটা আছে এই বিন্দুটা সাপেক্ষে ঘুরতে পারবেন আপনি। আচ্ছা, তা আপনি আরেকটা নেন,
বিন্দু কি আপনার এদিকেই থাকবে সবসময়? না, এটা আপনি ইচ্ছা মতো নিতে পারেন। রোটেট টুল নেন, আমি যাচ্ছি তুমি এদিকে থাকো, এই যে রোটেট নিলাম, এই যে বুঝতে পারছেন কি বলছি? ক্লিক করে ধরে এই যে ঘুরাচ্ছি মাউসটা, এভাবে ঘুরাচ্ছি, ক্লিক করে ধরছি, মাউস দিয়ে ঘুরাচ্ছি, মাউস দিয়ে ঘুরাচ্ছি, মাউস দিয়ে ঘুরাচ্ছি। এই বুঝতে পারছেন কি বলছি? ম্যাম মাঝখানে প্লাস যেটা যে মিডল পয়েন্ট ওটা সরালেন কিভাবে? কই সরাইলাম? এই নিচে আনলাম কিভাবে? নিচে আনলাম কিভাবে? হ্যাঁ 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 এই যে ধরেন আমি নিলাম এটা, ঠিক আছে। এখন রোটেট টুল নিব। রোটেট টুল প্রথমে নিলে তো মিডিলে দেখাবে যে রোটেট টুল নিলাম, এই যে এটা এদিকে, জাস্ট এটাকে ক্লিক করে ধরে এনে এই যে ক্লিক করে ধরে রাখছি, ধরে রাখছি, ধরে রাখছি, আমার এই জায়গায় দরকার, ক্লিক, ছাড়লাম, ও আচ্ছা ঠিক আছে। এখন ওটাকে কেন্দ্র করে ও ঘুরতে থাকবে, দেখছেন? ইভেন আমি চাইলে এটা কপি করতে পারি, এটাকে ক্লিক করে ধরলাম, এভাবে ঘুরাইলাম, এখনো অল্টার দিব, অল্টার দেওয়ার পরে ছাড়লাম, এখন তো কন্ট্রোল ডি দিলেই ইয়ে হয়ে যাবে। এই বুঝছেন নাকি কোন তাড়াতাড়ি? জি ম্যাম বুঝতে পারছি হেতার হেতা কথা কয় না, জি ম্যাম বুঝছি। ঠিক আছে। আর রুটে টুলে যে কত উপকার রে ভাই, ইয়ের মতো আলুর মতো উপকার বেশি, প্রচুর উপকার। এই প্রীতি, প্রীতি হারাই গেছে। তো ধরেন এই রোটেট টুলটা ধরেন এরকম নিলেন, এটা আপনি নির্দিষ্ট মাপ অনুসারেও ইয়ে করতে পারেন। নির্দিষ্ট মাপ বলতে কি, নির্দিষ্ট দূরত্বে, নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী। যেমন ধরেন রোটেট টুল নিলাম, নেওয়ার পরে আমি ওইদিকে এদিকে ক্লিক করলাম, এদিকে ক্লিক করব ইয়েতে রেখে, আমি আগে অল্টারে ধরবো তারপর ক্লিক করব, আগে অল্টারে ধরবো দেন ক্লিক করব, এরকম একটা বক্স আসবে। আমাকে বলবে তুমি কত ডিগ্রিতে ঘুরাইতে চাও। আমি যদি দেই 20 ডিগ্রি, এখন যদি ওকে দেই, ও ঘুরে গেছে, কন্ট্রোল জেড। কিন্তু আমি যদি আবার অল্টা ধরেছি, ক্লিক করেছি, আমি যদি বলি 20 ডিগ্রি ঘুরাও কিন্তু কপি করো, তাহলে কি হবে? ওর একটা কপি হবে। আমার এই কথাটা বুঝতে পারছেন কি বলছি? জি ম্যাম বুঝতে পারছি প্রথম বলছি কি, অল্টার ধরেছি, দেন এটাতে ক্লিক করেছে, এই যে একটা আমাকে 30 ডিগ্রি দাও, কপি দাও, কপি করেছে, এটা কপি করেছে। আর এখন কন্ট্রোল ডি দিলে এটা এইরকম হইতে থাকবে, ঠিক আছে। ম্যাম রিভিউ দিলে তো এটা ওকে করার আগে তো দেখা যায় অবস্থাটা তাই না হ্যাঁ, প্রিভিউ দিলে আপনার অবস্থান দেখতে পারবেন যে কোথায় যাচ্ছে, কোন পর্যন্ত কি আসে বিষয়। ইভেন আপনারা তো অবশ্যই জানেন একটা ইয়ে ডিগ্রি মাপ কত, একটা ডিগ্রি করতেছে, একটা সার্কেলের মাপ কত, বৃত্তের মাপ কত বলেন? 25 ডিগ্রি কনফার্ম? 100%। আরে অন্যরা বোধহয় আপনার সাথে দ্বিমত করতেছে, তাহলে কথা কয় না কেন? না ম্যাম ও দুইজন এক হইছেন মাত্র, এই যে দেখছেন মেজরিটিতে রইছে দ্বিমত, না ঠিকই আছে এই যে 3 জন মাত্র। এই দেখেন আপনারা ভুল কইছেন, এই ওরা মনে হয় নাই, বুঝছেন? না বুঝতে পারছি আরে এটা ক্লাসে ঢুকিয়া ঘুরতেছে। ও আছেন, আচ্ছা। এই আচ্ছা ঠিক আছে, ঘুরেন না, ঘুরেন না, ঈদ করছেন, ঘোরাঘুরি করছেন, মেলা কিছু করছেন, ঠিক আছে। এখন একটা নির্দিষ্ট সময় টার্গেট করেন, আগামী 6 মাস, দ্যাট মিন্স এই বছরের শেষ পর্যন্ত কোনো কিছু করবেন না, খালি কোরবানি ঈদে 5 দিন বা 6 দিন একটু ঘুরবেন, রিল্যাক্সে যাবেন, এরপরে সব ভুলে যাবেন। আচ্ছা, কেন আমি বৃত্তের কথা বলছি? এই রোটেটটা 360 ডিগ্রিকে কেন্দ্র করে হয়। তার মানে আমি যদি চাই যে কি চাই, ওকে একটা সেন্টার দেই, কন্ট্রোল আর দিলে রোলার আসবে, এই যে দেখেন, আবার কন্ট্রোল আর দিলে চলে যাবে, কন্ট্রোল আর দিলে রোলার আসবে, কন্ট্রোল আর দিলে আবার চলে যাবে। আমি রোলারটা নিয়ে আসি, কন্ট্রোল আর, ঠিক আছে। কন্ট্রোল আর দিয়ে আমি ওটাকে একটা সেন্টার দিই, হ্যাঁ সেন্টার দিই, সেন্টার দিই, এটা একটা সেন্টার, দেন একটা ছোট্ট বৃত্ত আঁকে দিকে,
একটা সেন্টার দিলাম, কালার নাই এই জন্য দেখতে পাচ্ছেন না। আচ্ছা, এটা আর এটা, এটার সাপেক্ষে ডাবল ক্লিক, এটা সেন্টার করলাম। আচ্ছা, আমি চাচ্ছি আমি এটা তো ডিলিটও করে দিতে পারি, এই যে সিলেক্ট করলাম ডিলিট, কন্ট্রোল জেড। ইভেন এটা আমি এদিকে সরাইও রাখতে পারি, ঠিক আছে। ইভেন এটাকে আমি ভ্যানিশও করে দিতে পারি। কীভাবে ভ্যানিশ? কন্ট্রোল সেমিকোলন, কন্ট্রোল ধরে কন্ট্রোল সেমিকোলন দিব, কোনটা দিছি, সেমিকোলন কই আমার, সেমিকোলন পাইছি, এলএস পাশে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এটার সাপেক্ষে এটাকে 360 ডিগ্রি ঘোরাবো, ঠিক আছে। তাহলে আমি রোটেট টুল নিব, রোটেট টুল কই, এই যে রোটেট টুল, ঠিক আছে। এটা সিলেক্ট, যাকে ঘোরাবো সে সিলেক্ট থাকতে হবে। রোটেট টুল, এটার মিডল কই, এই যে সেন্টার দেখাচ্ছে, অল্টার প্রেস করে তারপর ক্লিক করতে হবে। অল্টার ধরলাম, ক্লিক করলাম। এখন আপনি কয়টা চান, এইসব পাতা কয়টা চান, এটা আপনাকে ডিটারমাইন করতে হবে, ঠিক আছে। যে আমি 10টা চাই, 20টা চাই, তাই আমি 20টা চাচ্ছি। তাহলে আমার এটাকে যদি 20টা চাই, আমি প্রথমে দিব আমার ডিগ্রি, এই গোলটা কত ডিগ্রি বলেন, এই যে গোলটা কত ডিগ্রি, হ্যাঁ সার্কেলটা, টোটাল সার্কেল কত ডিগ্রি। আচ্ছা, আর আমি এদিকে কয়টা পাতা চাই বলেন, 10টা চাই, তাহলে ভাগ দিব 10। যদি আমি 20টা চাই, ভাগ দিব 20। যদি আমি 15টা চাই, ভাগ দিব 15। দেওয়ার পরে প্রিভিউ দিতে পারি, এটা আপনার ইচ্ছা। কপিতে দিব, ওকে দিলে কিন্তু ও একা একা ঘুরে যাবে, কিন্তু কপি দিলে ও এই জায়গা থেকে আরেকটা হবে। এটা তো আমরা আগে জেনে এসেছি, তাহলে কপি দিলাম। এখন আমি কন্ট্রোল ডি দিতে থাকবো, কন্ট্রোল ডি, 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 কন্ট্রোল ডি। দেখেন এটাকে কেউ বুঝতে পারছে কিনা বলেন, না বুঝলে আবার বলেন, আবার বলে দিচ্ছি। আচ্ছা, তাহলে কারো কনফিউশন নেই। এই রোটেট টুল দিয়ে কত কিছু যে করা যায় দেখেন। ইভেন শুনেন, আমার একটা কথা শুনেন, আমার ইলাস্ট্রেটর ক্লাসটার এরকম ব্যাপারটা, এই কিছু কিছু ক্লাসের মধ্যে আপনাদের বেশ কিছু লোগোর আইটেম চলে আসবে, ঠিক আছে। এই জন্য কিন্তু আমার যে লোগোর স্পেশাল কোনো ক্লাস নেই। আচ্ছা, এক নাই যে বলতে না, লোগোর যে 7 প্রকার, লোগোর যে ফিচারগুলো, কিভাবে লোগোর কাজগুলো হ্যান্ডেল করতে হয় সবই বলবো। এটা লোগোর একটা ক্লাস আছে, কিন্তু প্রত্যেকটা ক্লাসে আমি লোগো রিলেটেড কিছু দেখাই দেই আর কি, এটা আর কি। কারণ একটা লোগোর ক্লাসে অনেক কিছু দেখানো যায় না। আচ্ছা, এই দেখেন আমি একটা নিলাম, আপনাদেরকে এটা বলছি কি না, ধরেন এটা কন্ট্রোল সি দিলে কপি, কন্ট্রোল এফ দিলে ফ্রন্টে কপি হয়েছে। প্রমাণ কি, কালারটা দিলাম, উপরেরটাতে বসলো, দেখছেন। এটা কি বলছিলাম কোন ক্লাসে, ধরেন আমি একটা সার্কেল নিলাম, কন্ট্রোল, এটা সিলেক্ট করা আছে কিন্তু অবশ্যই সিলেক্ট করা থাকতে হবে। কন্ট্রোল সি দিলাম, কপি হয়েছে। আবার যদি এফ দেই, এটা ফ্রন্টে পেস্ট হয়েছে। এখন এটা বুঝবো কিভাবে, এই যে আপনি সিলেকশন টুলে যান, ওকে সরান, মানে কন্ট্রোল সি আর এফ যখন দেই আমরা, কপি হয়, আরেকবার একটা প্রথম দিকে ফ্রন্টে, এফ ফর ফ্রন্ট, ফ্রন্টে পেস্ট হয়, এটা বলছি। আবার আচ্ছা আচ্ছা, আর এটাতে আমি পিছনে দিতে পারি, তাহলে পিছনে ব্যাকের বি নিব, কন্ট্রোল সি কপি এবং বি, ঠিক আছে। বিটা কিন্তু সিলেক্ট করা আছে, কিন্তু লাস্টে হয়েছে যে কালার দেই। এখন আমি সিলেকশন টুলে আসি, বুঝতে পারছি, ঠিক আছে। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি হচ্ছে কপি হয়, কন্ট্রোল সিতে কপি হয়, কন্ট্রোল এফ এ ফ্রন্টে পেস্ট হয়, আর কন্ট্রোল ইয়েতে বিতে হয় বি ফর বন্যা, ঠিক আছে, বিতে হয় ব্যাকে। আর হচ্ছে যদি কন্ট্রোল ভি দেন, এটা তো পেস্ট, ঠিক আছে, এটা তো আপনারা জানেনই। আচ্ছা, ধরেন আমার এই যে একটা সার্কেল নিলাম, আচ্ছা এটা আমি ইয়েতে নিই, নাম কি, স্ট্রোকে নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ছোট করে দে, 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 একটু ছোট করি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ছোট করে, ছোট করে, ছোট করে, ছোট করে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, ওদেরকে ইয়েতে স্ট্রোকে নিয়ে নিলাম, ফিলে নিয়ে নিলাম, কালারগুলো চেঞ্জ করি,
এখন আমি আমার ওকে নিব, রোলার দিয়ে মিডলটা। আরে কই গেলি গা তুই বেটা? এটা লুকাই গেছে বুঝছেন। এই যে এটাকে আমি মিডলটা বসাইলাম, মিডলটা বসানোর পরে আচ্ছা একটু বড় করি, কন্ট্রোল প্লাস দিয়ে বড় করেছি, এটা অবশ্যই আপনারা জানেন। এটা হচ্ছে লাইন টুল, টি এর পাশে, টেক্সটের পাশে লাইন টুল, এই যে লাইন সেগমেন্ট টুল। ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে ঠিক এইটা থেকে একদম সোজা বাইরে নিয়ে যাব, ঠিক আছে? কিন্তু কি করবেন, শিপ ধরবেন, তাহলে সোজা যাবে। এটা কি হয়েছে না? হয়েছে না? হয় নাই। এটা থেকে ধরে আমি কিন্তু শিপ ধরছি, তারপর সোজা হয়েছে। এটা এই যে দেখেন, ফিলেও নাই, স্টোকও নাই, এর জন্য কিছু একটা দেন। এই যেটা হয়েছে যে এটাতে কালো দিকে পড়ে গেছে, এই জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই যে এটা, হ্যাঁ, তো এটা সেন্টার কি? এটা কিন্তু এটা সেন্টার। তাহলে ধরেন আমাদের গুগল ক্রোম কই? এই দেখেন 1 2 3, গুগল ক্রোমে কয়টা চিহ্ন আছে দেখেন, কালারগুলো কি কি আছে দেখেন, দেখছেন? যে তিনটা আছে, হ্যাঁ, হলুদ, লালচে আর টিয়া কালার আছে। গুগলি। স্পষ্ট কালার কোনটা আছে রে? কন্ট্রোল ভি। এই দেখেন, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে? তিনটা আছে। তাহলে এটাকে সিলেক্ট করলাম, রোটেট টুল নিলাম, রোটেট টুল নেওয়ার পর এই জায়গায় অল্টার ধরে ক্লিক করলাম। আমার তিনটা দরকার, 360, আমি জানি আমার ডিগ্রি 360 ভাগ, আমার তিনটা দরকার 3, অবশ্যই কপি দিব। আরেকটা কন্ট্রোল দিলে কপি হয়ে যাইল। আচ্ছা, এখন আমি এগুলো ডিলিট করে দিই, ডিলিট, ডিলিট সবগুলা ধরে। আরে তুমি আসা কেন? এদিকে থাকো। সবগুলো ধরেছি, ধরার পরে এদিকে একটা পাথ ফাইন্ডার একটা অপশন আছে, অন্যতে যাবেন, অন্যতে যে পাথ ফাইন্ডার, এই যে আমার টিক চিহ্ন দেওয়া আছে, মানে কি আমার এদিকে আছে, এই জন্য আসতেছে না। যদি টিক চিহ্ন না থাকতো তাহলে দেওয়া থাকতো না। তাহলে আমি বের করতেছি পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার। তো সবগুলোকে ধরলাম, ধরার পরে পাথ ফাইন্ডার এসে এই যে লাস্টেরটা, এটার নাম ডিভাইড, লাস্টেরটার নাম হচ্ছে ডিভাইড। জাস্ট ক্লিক, ক্লিক করার পরে এদিকে এসে আনগ্রুপ। আচ্ছা, এখন দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে। আমরা কালার নেই, এটাতে ক্লিক করলাম, আইডো পরে ক্লিক করলাম, লাল। আবার সিলেকশন টুলে গেলাম, এটা গেলাম, আইডো পরে ক্লিক করলাম, সবুজ। সিলেকশন টুলে গেলাম, এটাতে ক্লিক করলাম, আইডো পরে ক্লিক করলাম, ইয়েলো। সিলেকশন, এটাতে ক্লিক করলাম, আইডো পরে ক্লিক করলাম, সিলেকশনে গেলাম, এটাকে ডিলিট করে দিতেই হবে। বুঝতে পারছেন কি বলছি? ম্যাম সব বুঝতে পারছি, খালি ওই যে রোটেট করার আগে কি বুঝতে পারি না, আর যে এটা ডিভাইড করে নিয়েছেন বুঝিন? করলেন না, হ্যাঁ, তিন যে ভাগ দিলেন তার আগের অংশটুকু বুঝতে পারি না। কোনটা আগের অংশ, কোনটা আগের অংশ? আচ্ছা, আবার করি, কোনটা আগের অংশ বুঝতে পারতেছে না। ধরেন আপনি একটা ইয়ে নিলেন, এটা নিলেন, যে কোনো একটা নিলেন, দেন কি হবে, এটা স্টোকে নেই, তাহলে দেখতে বোঝা যায়। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এখন আমি ইয়েতে নিয়ে যাই, পরে নিলেও হবে, আমি নিলাম আর কি। আচ্ছা, আমি পরে কি করছি, এই যে ইয়ে করছি, এটা করতেও পারেন, নাও করতে পারেন, যদি আপনি বুঝতে পারেন যে এই জায়গায় আপনার ইয়েটা, এই যে মিডলটা, ঠিক আছে? মিডলটার জন্য আমি কি করছি, এই যে দেখেন রুলার নিয়ে আসছি। এই যে, এই তাহলে এই জায়গায় পড়ছো না, দেখছেন? জি ম্যাম দেখছি। এই যে আমি এখন এই ইয়েতে স্টোকে একটা কালার দিয়ে নিই, পরে স্টোকে কালার থাকে না, হয় না, স্টোকে কালার দিলাম, লাইন টুল নিয়েছি, এই যে একদম এটার উপর থেকে
এই লাইন টুল নিচ্ছি, আমি শিফট ধরবো, সোজা হয়ে যাবে। এই যে এটা কিন্তু সিলেক্ট করা আছে, লাইন টুল সিলেক্ট করা আছে, এটা বাদ দিয়ে দিই, ডিলিট ডিলিট। লাইন টুল সিলেক্ট করা আছে, রোটেট টুল নিব। আরে ভুল করছি তো, এটাগুলো বাদ দেওয়ার দরকার নাই, যে আমি এটা দরকার হবে না আমার। আরে কি টেক্সট টুল চয়েসটা কেন? আচ্ছা, এটা সিলেক্ট করা, রোটেট টুল নিয়েছি। এই যে আমার মিডল, এই যে মিডল, অল্টার ধরে ক্লিক। কয়টা দরকার আমার? 360 ভাগ 3 দরকার, এবং অবশ্যই কপি হইতে হবে, ও আসলে হবে না। কন্ট্রোল ডি, ডি ফর ডুপ্লিকেট। এখন আমি এটা ডিলিট ডিলিট, কন্ট্রোল জেড, ডিলিট, ছোট করি। এই বাই টেক্সট আপনি জানতো সবগুলো ধরে সবগুলো সিলেক্ট করেছি, এই যে সবগুলো সিলেক্ট করেছি। দেন আমার পাথফাইন্ডার এসে এই যে ডিভাইড, এই যে ডিভাইড 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 করার পরে দেন করেছি এদিকে থেকে থেকে রাইট বাটন ক্লিক মাউসের, দেন আনগ্রুপ, নাহলে সবগুলো গ্রুপ হয়ে আছে। এই যে দেখেন, নড়াচড়া করেন, গ্রুপ হয়ে আছে, গ্রুপ হয়ে আছে। এই জন্য আমি আনগ্রুপ আনগ্রুপ আনগ্রুপ। এখন আমি এই যে আপনি হয়তো বা আমি তখন এই যে আইড্রপারে গিয়েছি, আইড্রপার না যায়ও আই আছে না, আই, এই আই ফর কি আইসক্রিম, আইসক্রিমের আই, এটা দিয়েও এই যে আই প্রেস করলাম, তাহলে আই ড্রপার চলে আসে। কালার সিলেকশন, সিলেকশন টুল, এটা সিলেক্ট, আই সবুজ, সিলেকশন আই হলুদ, সিলেকশন আই, আর ওটা ডিলিট করে দেন, ডিলিট। বুঝতে পারছেন? জি ম্যাম, এইবার ক্লিয়ার হয়েছে। লাইনগুলোর ওখানে একটু প্রবলেম ছিল। দেখছেন এই গুগল ক্রোম কত মজার করে। ইভেন ইভেন আপনাদের বোরিং লাগতেছে না তো আবার? না ম্যাম, সমস্যা নেই। না না আচ্ছা, দেখেন পলিগন টুল, আমরা কিন্তু ফটোশপে শিখে যাচ্ছি। পলিগন টুল দিয়ে ক্লিক করলে আমি নির্দিষ্ট মাপের ইয়ে নিতে পারি, মনে আছে? জি ম্যাম, আছে। ফটোশপের উপর একটা ক্লিক করলে ওখানে হ্যাঁ, জাস্ট পলিগনটা নিলাম, ক্লিক করলাম। এছাড়া সিক্স তো এইভাবে দিলেও এটা একটা চুরি চুরি চুরি, এটা ঘুরাই দেন। এটা হচ্ছে চুরি, এটা হচ্ছে ভদ্রলোকের কাজ না, এটা হচ্ছে চুরি, এটা একটা নিয়মও না। আচ্ছা যাই হোক, এইভাবে মানুষ ইয়ে করছে, আমি দেখছি রবির লোগো তৈরি করছে। এটা একটা, এই কর্নার থেকে এই কর্নার একটা, আরে এটার থেকে এই কর্নার থেকে এই কর্নারে, ঠিক আছে। তারপর সবগুলা ধরে কি করছে, ডিভাইড করছে। এটা কোনো কথা? পরে এটা কি করছে, কোনটা জানি ঘুরাইছে, এটা ঘুরাই, এটা ঘুরাইয়া উপর থেকে উঠাইছে এভাবে। এটা কোনো কথা হইল না, ঠিক আছে। এটা কোনো রবির লোগো হওয়া উচিত না, প্রত্যেকটা একটা নিয়ম থাকবে। হালকার উপরে ঝাপসা মেরে দিছে। এইভাবে একটা বানাইছে, বুঝছেন, আমি দেখছি। শোনেন, আমি যে আপনাদের ক্লাস করাই, আমি কিন্তু জানি অনেক, আপনাদের অনেক ক্লাস নিছি আমি এলইডিপিতে, 5টা ব্যাচের ক্লাস নিছি আমি। কিন্তু আমি আপনাদের ক্লাস যখনই করাই, সবসময় আমার এই অভ্যাসটা, আমি সবসময় যে যাই হোক এটাতে কোনো দিকে একটু উলটপালট হয়েছে, পরে কালার করে দিবে আর কি, পরে এখন কালার করে দিবে। আচ্ছা, এখন আমি যখন ক্লাস করাই, আমি আপনাদের আগে প্রিপারেশন নিই, এখন পর্যন্ত আমি প্রিপারেশন নিই, পরে আপনাদের ক্লাস করাই। মাঝে মাঝে আমার প্রিপারেশনের সময় সমস্যা হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে বাংসং লোগো, ঠিক আছে, এটা আমি দেখাইতে চাইতেছি না, এটা আপনারা। রবির মুখে বলে হ্যাঁ, গেছে। আচ্ছা, রবি অনেকটা না, এটা হবে রবি, রবি অনেকটা না, রবি এলজিও। রবির দাম হচ্ছে 5 টাকা। 5 টাকা মানে 5 টাকাই তো ম্যাম, হচ্ছে হালকা ঝাপসা দিয়ে দিন। টেকাটারে কথা কয় বাবা শের। না ম্যাম, আমি না, তাও বলতেছি। ও তাজ, তাজ, তাজেরে আমি মনে মনে কইছি, মুখ দিয়ে বেরিয়েছে ইয়ে। তাজ তো এইমাত্র কথা বললো, তাজ কি লজ্জা সম্পান নাকি কথা বলতে? না ম্যাম, আমার মানে শরীর অসুস্থ। শরীরে কি হয়েছে? ম্যাম, ঈদের হচ্ছে 2 দিন আগে থেকে জ্বর আসছে ম্যাম, প্রায় 1 সপ্তাহ জ্বর আমার শরীরে। ফুর্তি নেই ম্যাম। তাই টুকটাক আসছে।
কি এখনো শেষ হয় নাই? না না এখন অ্যান্টিবায়োটিক খাইতেছি। কেন, ডাক্তার দেখান নাই? হ্যাঁ ডাক্তার দেখাইছি, ডাক্তার ওষুধ দিছে। এখনো কাশি আছে, সর্দি, হাত পেশি হলো দুর্বল এখন। হুম, দেখেন দেখেন, সাবধানে থাকেন, সাবধানে থাকেন। ওই যে জন্ম শুনলে ভয় লাগে। হ্যাঁ করোনা হইলে সামনে আছে। না, করোনা হইলে তো এতদিন বুঝতেন না নাকি? হ্যাঁ করোনা হলেও সমস্যা বেশি। এতদিন তো বুঝতে নেই যা। ট্রিটমেন্টের উপরে মারা যাবে অনেক কথাই। এখানে এসে বাংলাদেশে ওভাবে তো কিছু নাই, কুষ্টিয়াটা আলাদা। এই এভাবে বললে হবে না। বাংলাদেশ কিন্তু নির্দিষ্ট কোনো ব্যক্তি না, বাংলাদেশ আমাদেরকে নিয়েই। আমরা পচা দিকেই বাংলাদেশ পচা। তার মানে আপনি যে উপরের দিকে থুতু পড়লে যে নিজের দিকে পড়ে, এটা বুঝেন কিছু? করলেও আমি কিছু করার নাই, কি হচ্ছে ওনারা আবার প্রথমে সবসময় নিতেই চায় সবসময়। বুঝি নাই। না ম্যাম হচ্ছে কালকে যে রোজিনা আমাদের গল্প শুনছে তাই না? হ্যাঁ ম্যামে হ্যাঁ হ্যাঁ, রোজিনা ইসলাম। হ্যাঁ হ্যাঁ, তাহলে ভাবেন ম্যাম, তাহলে সেই মাত্রটা একটা আর্টিকেল লেখার জন্য তাকে হচ্ছে আমি গাইড করেছি আপনাদের। এখন কি হচ্ছে শুনেন এই কথাটা নিয়ে আমার ভিডিওটা অফ করে পরে কথা কইতেছে আপনার সাথে। আপনারা মনে রাখেন, ক্লাসটা শেষ করি। হ্যাঁ, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব। আপনারা তো সবাই মুসলিম না, আপনাদের কাছে একটা প্রশ্ন করব আমি। ভিডিওটা বন্ধ করে হলে পরে তো আমার মাইরে ফেলবেন আপনারা। আমার মা আবার বোন আবার খুব ভয় পায়, কয় তুমি এইসব কি ঝগড়াঝাটি লাগাইছে ফেসবুকে। আমি কই মানুষ বুঝে না কেড়ে। আচ্ছা যাই হোক, মানুষ নাকি বুঝতোই না, এটাই নাকি কম। আমার অন্তত আপনার এরকম না। আচ্ছা শুনেন, ঠিক আছে ম্যাম, আমি জানি। আপনি উত্তরটা আমার মনে করে দেন ক্লাস শেষে একটু। এই যে এটা রবিটা শেষ করে আমি এই রেকর্ডিংটা বন্ধ করবো। আচ্ছা, আমরা যদি ট্রায়াঙ্গেল নিতে চাই, আমাকে অবশ্যই তিনে নিতে হবে, ঠিক আছে? তাহলে এদিকে 3 দিলাম। ওকে, নিলাম, ভালো কথা, খুবই ভালো কথা। আমি এটাকে ঘুরাই দেবো এই জায়গায়, ঠিক আছে? জাস্ট এই জায়গায় ঘুরাই দিলাম। শিপ ধরলে সোজা হবে। আমি বললি কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাচ্ছে। এই যে ঘুরাই দিচ্ছি, এই যে আসছে, ঘুরাই দিচ্ছি, শিপ ধরেন, সোজা হবে। জাস্ট একদম 90 ডিগ্রি। দেখেন ডিগ্রিটাও দেখাচ্ছে। ঘুরাইছি, এদিক দিয়ে থাকবে, ঠিক আছে? থাকুক। রোটেট টুল সিলেক্ট করা আছে অবশ্যই। রোটেট টুল নিব, এই জায়গায় ক্লিক করব। অবশ্যই কি করতে হবে? অল্টার ধরে ক্লিক করতে হবে। অল্টার ধরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এদিকে রবিতে কয়টা আছে দেখেন, 1 2 3 4 5 6, 6টা আছে। তার মানে 360 ভাগ 6 দরকার, আমার 6টা দরকার। অবশ্যই কপি করতে হবে। কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ইভেন যেটা আপনার কপি করা যেটা সিলেক্ট করা আছে লাস্ট পর্যন্ত, ওকে আপনি রিফ্লেক্ট করবেন। রিফ্লেক্ট করতে থেকে পাবেন আবার, এই দেখেন, এই যে রোটেটের দিকে ক্লিক করেন, এই যে রিফ্লেক্ট, জাস্ট এই জায়গাটাতে ক্লিক করবেন। কিভাবে ক্লিক করবেন? অবশ্যই প্রথমে অল্টারের মতো ধরে, অল্টার ধরে তারপর ক্লিক করবেন। অল্টার ধরলাম, ক্লিক করলাম, প্রিভিউটা অন করে দিবেন। এদিকে ভার্টিক্যাল থাকলে এদিকে থাকতেছে, কিন্তু ও কিন্তু এদিকে না, ওইদিকে এই পাশেরটার সাথে লেগে গেছে। তার মানে আমার যে এই পাশেরটার সাথে এইভাবে লেগে যাবে। তার মানে আমি হরিজন্টালি দিয়ে দেখি, এই যে হরিজন্টালি হয়ে গেছে। দেন এখন কিন্তু ওকে দিব, কারণ আমি ওকে সরাইছি, এটাকে আমি এদিকে নিছি। আমি কিন্তু, আমার কপির দরকার নাই। কপির দরকার হলে কি হবে? এটা তো থাকবেই, এদিকে আরেকটা কপি। আমার কপির দরকার নাই, কারণ আমার এই জায়গাটা খালি থাকবে। ওকে দিব। এখন আপনি কালার নিয়ে নেন। আপনি না বুঝলে আমাকে বলেন, আমি আবার বলতেছি। না এখানে জাস্ট রিফ্রেশের কাজ হচ্ছে, আর কিছুই হয়নি। হ্যাঁ, এটা হচ্ছে রবির লোগো। এটা হচ্ছে ম্যাথ, বুঝছেন? এটা বাংসং না। কাটমো আর বসাইমো। ঠিক আছে, তো বাইরে যে করছে হ্যাঁ 5 মিনিটে করছে না, হ্যাঁ গবেষণা করে করছে। আমরা সে পরে শিখছি, বুঝছি যে এটা যেটা জিনিস যারা করে লোগোর মানে একটা বিশাল বিষয়। একটা কোম্পানিকে রিফ্লেক্ট করা মানে বিশাল কিছু। একটা লোগো করা মানে অনেক বিশাল কিছু, অনেক কিছু ভাবার বিষয়, রিসার্চ করে বিষয়। আচ্ছা যাই হোক, এই হচ্ছে রোটেট টুল দিয়ে আপনি আরো অনেক কিছু পারবেন। যাদের সময় আছে, রিসার্চ করার সময় আছে, ইচ্ছা আছে, তারা অবশ্যই রিসার্চ করবেন। রবিতে রোটেটের অনেক কাজ। আশা করি রোটেট লোগো তো বানাইছে সবই কোম্পানি, জাস্ট ইয়ে ছিল হালকা একটু দিয়ে বাড়ি দিয়ে লোগো বানাই দিচ্ছে। কেন স্বামী ভাল লাগছে তো আমার কাছে, ভাল লাগছে রে, ভাল লাগছে। আচ্ছা, এই রোটেট টুলটা আপনারা পড়বেন। আমি পড়াশোনার মধ্যে আজকে রোটেট টুল দিলাম। আর আমরা নেক্সট ক্লাসে অবশ্যই ফাইবার অ্যাকাউন্ট খুলবো। নেক্সট ক্লাসে কি করবো বলেন? এখন খুলবে ফাইবারে আমার তো অলরেডি খুলে গেছে।
ফাইবার অ্যাকাউন্ট খুলবো, ঠিক আছে? আর হচ্ছে যে এই রোটেট টুল একটু দেখেন, নেক্সট ফাইবারের ক্লাসটা শেষ করে আমরা আবার টুলসগুলোতে ফিরে আসবো, ঠিক আছে? তো আজকে আমার এটা এই ক্লাস শেষ, এটা স্টপ করি। দাঁড়ান, আপনাদের সাথে ঝগড়া করে হলে একটু আমি আবার অনেক